দেখো আজকে আমরা নতুন নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটা একটু আর্লি তোমাদেরকে ছুটি দিব, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু আর্লি ছুটি দিব, আগের ক্লাস করে নিই, ক্লাসে সমস্যা হওয়ার কথা না, তারপরও ক্লাসগুলো করে নিও আর কি, ঠিক আছে? করে নিও। সাবিকুন নাহাস সাদিয়া ভাইয়া বলে একটা কি দিছো? আচ্ছা, হ্যাঁ আমার শীত চলে গেছে। এই যে গতকালকে আর গত পরশু রাতেও চট্টগ্রামে হইতেছে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাইলাম, কি এক জামানা চলে আসলো। দেখো প্রাসের সময় দেখবো, প্রাসের দেখো আমরা প্রাসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব। দেখো একটা প্রাসের, সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিতে হবে। দেখো একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়, আমরা এই প্রপার্টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়, এই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়, এই জিনিসটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। সবাই একটু মনোযোগী দেই, হ্যাঁ? সবাই একটু পে অ্যাটেনশন, ঠিক আছে? আমরা এখন কি দেখব? আমরা এখন দেখব হচ্ছে একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। ওকে, একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময় নিয়ে আলোচনা করবো। ওকে, সবাই একটু মনোযোগ দাও। ওকে, সবাই একটু মনোযোগ দাও। তো দেখো আমরা একটা প্রাসকে এখান থেকে কি করি, একটা প্রাসকে মনে করো যে আমরা এখান থেকে কি করে নিক্ষেপ করি, ঠিক আছে? তো মনে করো আমাদের এই যে একটা বল আছে এখানে, এই বলটাকে আমরা নিক্ষেপ করব। তো বলটাকে মনে করো যে আমরা নিক্ষেপ করলাম, এই যেটা এমনি গিয়ে প্রজেক্টাইল মোশনে গিয়ে পড়ছে, ঠিক আছে? বলটা কি করলো? বলটা হচ্ছে প্রজেক্টাইল মোশনে গিয়ে পড়লো, ঠিক আছে? বলটা কি করছে? প্রাসের গতিতে গিয়ে এই যে এখানে আইসা পড়লো, ঠিক আছে? তো মনে করো যে প্রাসটাকে আমরা কত কোণে নিক্ষেপ করছিলাম, প্রাসটাকে আমরা মনে করো যে এই যে মনে করো এই যে এখান থেকে এই যে মনে করো এই কোণে নিক্ষেপ করছিলাম, ঠিক আছে? মনে করো যে আমরা আলফা কোণে নিক্ষেপ করছিলাম। কত কোণে নিক্ষেপ করছিলাম? আলফা কোণে ইউ আদিবেগে নিক্ষেপ করছিলাম। ওকে, একটা প্রাসকে আলফা কোণে নিক্ষেপ করেছিলাম, ইউ আদিবেগে নিক্ষেপ করেছিলাম। তো প্রাসটা টোটাল এই যে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এখন দেখো, এখন এখানে কথা হচ্ছে আমাদের ইউ এর কয়টা উপাংশ বাবা? ইউ এর হচ্ছে আমাদের দুইটা উপাংশ। একটা উপাংশ হচ্ছে আমাদের এই যে এই বরাবর, ঠিক আছে? একটা উপাংশ হচ্ছে আমাদের এই বরাবর ইউ কস আলফা, আর একটা উপাংশ হচ্ছে আমাদের কি বরাবর? লম্ব বরাবর, যেটা হচ্ছে ইউ সাইন আলফা, ঠিক আছে? একটা উপাংশ হচ্ছে আমাদের ইউ কস আলফা, আর একটা উপাংশ হচ্ছে কি ইউ সাইন আলফা। ইউ কস আলফা, এটা হচ্ছে ইউ সাইন আলফা, ঠিক আছে? তো সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়, সর্বাধিক উচ্চতাটা কোনটা দেখো তো? এই যে সর্বাধিক উচ্চতা হইতেছে ভাইয়া আমাদের এই যে এইটাই হইতেছে আমাদের সর্বাধিক উচ্চতা। এই যে এখান থেকে এটাই হইতেছে আমাদের সর্বাধিক উচ্চতা। এই যে এটাই হলো আমাদের কি সর্বাধিক উচ্চতা, এইচ ম্যাক্স, মানে সর্বাধিক উচ্চতা। দেখো তো এটাই হলো আমাদের সর্বাধিক উচ্চতা, এইচ ম্যাক্স। দেখো প্রাসটা যে হাইট গুলোতে উঠছে, এই হাইটটা সবচেয়ে ম্যাক্সিমাম না? দেখো প্রাসটা বেগে উঠতেছিল, উঠতেছে 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 উঠতেছে, এখানে আসার পর তার বেগটা কমতে, তার বেগটা জিরো হয়েছে, এরপর আবার সে নামা শুরু করছে। তাহলে যতটুকু পর্যন্ত হাইটে যাওয়ার পরে একটা প্রাসের বেগ জিরো হয়ে সেটা আবার নিচের দিকে নামতে শুরু করে, সেই হাইটটাকে কি বলে? সেই হাইটটাকে বলা হচ্ছে সর্বাধিক উচ্চতা, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে একটা জিনিস দেখো, এখানে আইসা যদি আমার বেগের উপাংশটা হয় কোন দিকে, এখানে আইসা যদি আমার বেগের উপাংশটা হয় এই যে এই বরাবর, এই যে মনে করে এইভাবে যাচ্ছে, এইভাবে মনে করে এই যে যাচ্ছে আর কি, হ্যাঁ? তো এটা এটা মনে করো আমাদের ভি, ঠিক আছে? তো এই বেগকে আমরা চাইলে দুটো অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের কি বরাবর, একটা হচ্ছে আমাদের এই যে আবারও এই যে এই বরাবর ভাগ করতে পারি, ঠিক আছে, ভিএক্স। আর আমরা এই বরাবর ভাগ করতে পারি, যেটা হচ্ছে আমাদের কি ভিওয়াই, ঠিক আছে? আগের মতো কাহিনী আর কি, হ্যাঁ? আগের মতো কাহিনী, যে এটা হচ্ছে ভিওয়াই আর এটা হচ্ছে কি ভিএক্স, এইভাবে আমরা ভাগ করতে পারি। তো এইভাবেই বেসিক্যালি আমাদের কি হবে? তো এখানে আমরা বলটাও দিয়ে দেই, বলটাও দিয়ে দেই, হ্যাঁ বলটাও দিয়ে দিই, ঠিক আছে? এই যে এই বলটা, এই যে মনে করো এই যে টি সময় পরে মনে করো যে এখানে আসলো আর কি, হ্যাঁ? টি সময় পর বলটা মনে করো যে এই যে এখানে আসলো, ঠিক আছে?
আচ্ছা, কনফিগারেশনটা সবাই বুঝতে পারছো? কনফিগারেশনটা কি সবার ক্লিয়ার? মানে আগের মতো কাহিনী। আচ্ছা, তো আমরা মনে করলাম যে, মনে করো কোনখান থেকে, যে ও বিন্দু থেকে, এটা মনে করো এ বিন্দু, তো ও থেকে এ বিন্দুতে যাইতে যে সময়টা, সেটাই হলো কি সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। এই যে ও বিন্দু থেকে এ বিন্দুতে যাইতে যে সময়টা লাগবে, সেটাই হলো সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। তো ও থেকে এতে যাইতে, ও থেকে এতে যাইতে সময়টা হচ্ছে কি সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। ঠিক আছে, তো এই টাইমটাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে এখানে যাইতে যে টাইমটা, সেই টাইমটা আমাদের বের করতে হবে। তো মনে করো সেই টাইমটা হচ্ছে আমাদের, মনে করো টি, সেই টাইমটা হচ্ছে আমাদের মনে করো টি। ঠিক আছে, সেই টাইমটা মনে করো টি। আচ্ছা ভাইয়া বলো তো, সর্বাধিক উচ্চতায় আসার পরে, সর্বাধিক উচ্চতায় আসার পরে ভি ওয়াই এর মান কত? কেউ কি বলতে পারবা? সর্বাধিক উচ্চতায় আসার পরে ভি ওয়াই এর মান কত? এগুলো কেন নিলেন, দরকার আছে এই কারণে নিছি। সর্বাধিক উচ্চতায় যাওয়ার পরে ভি ওয়াই এর মান কত বলো? কেউ কি বলতে পারবা? সর্বাধিক উচ্চতায় যাওয়ার পরে ভি ওয়াই এর মান কত? কেউ কি বলতে পারবা ভাইয়া? মারিয়া ফারজানা, তুমি একটু পরে তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। তোমরা একটু বলো জাস্ট, যে এই যে ও বিন্দু থেকে এই বিন্দুতে আসলো, সর্বাধিক উচ্চতায় যে আসলো, সর্বাধিক উচ্চতায় আসার পরে ভি ওয়াই এর মান কত? তো দেখো, এ বিন্দুতে বেগ হচ্ছে ভি, এই বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ভি এক্স, উলম্ব উপাংশ হচ্ছে কত? ভি ওয়াই। এখন কথা হলো, সর্বাধিক উচ্চতা মানে কি, সে হাইয়েস্ট উচ্চতায় উঠে গেছে, এটার উপর তো আর যাবে না, রাইট? ভি ওয়াই এর মান সর্বাধিক উচ্চতায় কত? সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই কত? 0। সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই কেন 0? কারণ ভি ওয়াই মানে কি, ভি ওয়াই এই যে এই বেগের দুটো উপাংশ, একটা উপাংশ প্রাসকে এই দিকে নিয়ে যাই, বি এক্স প্রাসকে এদিকে নিয়ে যাই, আর ভি ওয়াই প্রাসকে উপরের দিকে উঠাই। ঠিক আছে, আমাদের এই যে এই বরাবর বেগটা হচ্ছে ভি, গ্রিন ভি। এই গ্রিন ভি এর একটা উপাংশ ভি ওয়াই, যেটা প্রাসকে উপরের দিকে উঠাইতে হেল্প করে, আর একটা হচ্ছে এই যে আনুভূমিক ভাবে নিতে হেল্প করে। তাহলে দেখো, প্রাস উঠতেছে সামনে আগাচ্ছে, উঠতেছে সামনে আগাচ্ছে। ঠিক আছে, এরকম। তো সর্বাধিক উচ্চতা মানে কি, সে আর উপরে উঠবে না, সর্বাধিক উঠে গেছে, এটার উপর আর যাবে না কিন্তু। ভেরি গুড, ভেরি গুড। তো এই কারণে ভি ওয়াইটা হচ্ছে উলম্ব উপাংশ। সর্বাধিক উচ্চতা মানে আর উলম্ব দিকে যাবে না, তার মানে ভি ওয়াই এর মান কত? 0। তাহলে সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই 0, এটা মাথায় রাখবা। তো দেখো আমরা কি জানি, তাহলে সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই কত, এটা আমাদের মাথায় অলওয়েজ রাখতে হবে, যে সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই ইজ ইকুয়াল 0। সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান কত? সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান হচ্ছে অলওয়েজ 0। ঠিক আছে, সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান কত? সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান 0। এখন দেখো, এখন আমরা সবাই জানি কি ভি ইকুয়াল কত? আমরা সবাই জানি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে ভি ওয়াই বরাবর এই যে এই ভি ইকুয়াল ইউ সাইন আলফা, এই যে ইউ সাইন আলফা ইউ। তাহলে সর্বাধিক উচ্চতায় উপরের দিকে যাচ্ছিল না, মাইনাস জিটি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ওকে, তো জি তো নিচের দিকে, জি হচ্ছে আমাদের নরমালি কোন দিকে? নরমালি আমাদের জিটা হইতেছে নিচের দিকে, কিন্তু বস্তু উঠতেছিল উপরের দিকে, সে কারণে মাইনাস। তো এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাহলে ভি ওয়াই, এই ভি ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ইউ, ইউ সাইন আলফা মাইনাস জিটি। তো এখান থেকে আমাদের সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান 0, এই ভি ওয়াই এর মান 0 বসাও, ইউ সাইন আলফা মাইনাস জিটি। তাহলে জিটি is equal u sin alpha, therefore t equal কত? u sin alpha divided by কত? g। t equal কত? t equal হচ্ছে u sin alpha divided by g। ওকে, এটাই হলো সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। ঠিক আছে, এটাই হলো সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবা, প্রাসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এই যে ও বিন্দু থেকে এই বিন্দুতে উঠতে যে সময় লাগছে, এ বিন্দু থেকে আবার এই যে মনে করো একটা বি বিন্দুতে আসতে একই সময় লাগবে। প্রাসের ক্ষেত্রে একটা বাণী মাথায় রাখতে হবে, সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময়, সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামতেও একই সময় লাগে। ঠিক আছে, একটা প্রাস হাইয়েস্ট পিকে উঠতে যে সময় লাগে, পিক থেকে আবার ভূমিতে নেমে আসতে একই সময় লাগে। ওই যে উঠতে যে সময়, নামতে একই সময়, এটার নামই বিচরণকাল। ঠিক আছে, তো কথা হচ্ছে দেখো, তাহলে সুতরাং এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময়, তাহলে সুতরাং বিচরণকাল, বিচরণকাল মানে উঠা আর নামার মধ্যে টোটাল সময়, বিচরণকাল,
বিচরণ কালকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করব। তাহলে এই যে উঠতে সময় টি, নামতে সময়ও টি, তাহলে টি প্লাস টি সমান কত? 2t। তাহলে 2 ইন্টু টি এর মান কত? ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। সুতরাং বিচরণ কালের মান কত? বিচরণ কালের মান হচ্ছে 2 ইউ সাইন আলফা ডিভাইডেড বাই কত? জি। এটাই হলো আমাদের বিচরণ কালের ফর্মুলা। টি ইকুয়াল কত? 2 ইউ সাইন আলফা বাই জি। তাহলে বিচরণ কাল জিনিসটা কি? বিচরণ কাল জিনিসটা হচ্ছে উঠা ও নামার মোট সময়। উঠা ও নামার মোট সময়। বিচরণকাল জিনিসটা কি? বিচরণকাল জিনিসটা হলো উঠা এবং নামার মোট সময়টাই হচ্ছে বিচরণকাল। উঠা এবং নামার মোট যে সময়টা, উঠা এবং নামার মোট সময়টাই হলো বিচরণকাল। ঠিক আছে? ঠিক আছে, ওকে। vy ইকুয়াল ইউ sin আলফা মাইনাস জিটি কিভাবে হলো? সাবিকুন্না হাসাদি। আচ্ছা ভাইয়া, কিন্তু এই যে এই কোশ্চেন গুলো যে করতেছো বুঝাই দিতে সমস্যা নাই, কিন্তু একদম প্রাসের প্রথম ক্লাসে বুঝে যাওয়ার কথা যে vy ইকুয়াল ইউ sin আলফা মাইনাস জিটি কেমনে হলো। নরমালি আমরা কি জানি, এই যে এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, উপরের দিকে যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে তার ক্ষেত্রে গতির সমীকরণ v ইকুয়াল ইউ মাইনাস জিটি। যে বস্তুটা এমনি উপরের দিকে উঠতেছে তার ক্ষেত্রে গতির সমীকরণ v ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখন কথা হচ্ছে vy, এটা আমরা উলম্ব ভাবে চিন্তা করলে এই v শেষ বেগ, এই যে শেষ বেগের উলম্ব অংশ কত? vy। তো এটা যদি v কে যদি vy লিখি তখন u কে কি লিখবো? এই vy এর প্যারালালে u কে u sin আলফা, তাহলে u এর জায়গায় কি হবে? u sin আলফা মাইনাস gt। বুঝতে পারছো এবার v কেমনে আসছে? h max যাওয়ার পর তো g নেগেটিভ হওয়ার কথা না, আমাদের তো h max পর্যন্ত যাওয়ার, h max এ যাইতে যে সময়টা লাগবে সেটার কথা নিয়ে আলোচনা। h max এ যাওয়ার পরে কি হইছে ওইটা তো দেখার বিষয় না। আমার কনসেপ্ট কি? একটা প্রাসের সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়। ওকে ইফতেখার, কথা বুঝতে পারছো? h max এ যাওয়ার পর তুমি যে কথাটা বলছো ওটার মধ্যে তোমার অ্যানসারটা আছে। h max এ যাওয়ার পরে g এর মান নেগেটিভ হওয়ার কথা না, কিন্তু আমার h max এ যাওয়ার পরে কি হচ্ছে ওটা দেখে লাভ আছে ভাই? ওটা দেখে তো লাভ নাই। আমাকে এখান থেকে এখানে উঠতে যে সময়টা, সেটা পরে কি হয়েছে ওটা আমার দেখার বিষয় না। বুঝছো ইফতেখার? ক্লিয়ার? এখন সবার ক্লিয়ার? সর্বাধিক উচ্চতায় পৌঁছাইতে সময়, বিচরণ কাল ক্লিয়ার? এগুলো সবগুলা কিন্তু সূত্র ভাইয়া, এগুলো সবগুলা দিয়ে ম্যাথ আছে, এগুলা সবগুলা দিয়ে ম্যাথ আছে, এগুলা সবগুলা দিয়ে কি আছে? এইগুলা সবগুলা দিয়ে ম্যাথ আছে। বুঝতে পারছো? সবার লিখা হলে ডান লিখো, সবার লিখা হলে ডান লিখো, সবার লিখা হলে ডান লিখো, ঠিক আছে? বি বিন্দুতে বেগের মানটা, এই বেগটা শূন্য না, এইটা শূন্য, ভি ওয়াই এর মানটা বি বিন্দুতে শূন্য, কিন্তু এই বেগটা শূন্য না, কারণ আনুভূমিক একটু উপাংশ আছে, বেগ না থাকলে সে নিচে নেমে আসতো না। বুঝছো কামরুন্নাহাস শ্রাবণী? সর্বোচ্চ উচ্চতায় উলম্ব উপাংশটা শূন্য। সবার লিখা হলে একটু ডান লিখো, সবার লিখা হলে একটু ডান লিখো। ওকে, সবার লিখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? সবার লিখা হলে একটু ডান লিখো তো। ওকে, ডান 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 ডান। আচ্ছা, এখন আমরা এই চিত্রটা ঠিক রাখবো, বাকিগুলো সব মুছে দিব, ঠিক আছে? আমি মুছে দিব এই জন্য বলতেছি, 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করবো, এরপর কিন্তু এগুলো চলে যাবে। 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করি। 1 2 3 4 5। ওকে, এখন আমি এগুলো মুছে ফেলবো। পাশে গান চলতেছে, মধুমালতী ডাকে হায় কুলো ফাগুনি অবেলায়, মধুমালতী ডাকে। মজা, গান শুনে শুনে ক্লাস করাইতে কি যে মজা। এখন দেখো, তাহলে আমরা দুইটা টার্ম বের করছি, আমরা দুইটা টার্ম বের করছি, ঠিক আছে? একটা হচ্ছে, হ্যাঁ বস্তু আরেকটু নিচে নামলে একদম নামার মুহূর্তে bx এর মান 0, ঠিক আছে? মধুমালতী ডাকতেছে পাশের ইয়াতে, কি এক অবস্থা। আচ্ছা, এখন আসো, এখন কথা হচ্ছে এখন আমরা কি পড়বো?
এখন আমরা পড়বো হচ্ছে এই যে সর্বাধিক উচ্চতার মান, সর্বাধিক উচ্চতা বাইর করব আমরা। এখন কি বাইর করব বাচ্চারা? আমরা এখন সর্বাধিক উচ্চতা বাইর করব, মানে এইচ ম্যাক্স এর ভ্যালুটা কত সেটা বাইর করব। ঠিক আছে, এইচ ম্যাক্স এর ভ্যালুটা আমরা এখন বাইর করব। ঠিক আছে, তোমরা কি শুনতেছো না গান? পাশে কিন্তু চলতেছে সর্বাধিক উচ্চতা। তাহলে দেখো আমরা সবাই নরমালি কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, মানে এই যে সর্বাধিক উচ্চতায় যাচ্ছে, উঠতেছে বস্তু কোন দিকে? উপরের দিকে, জি এর বিপরীতে, এই জন্য এই সূত্রটা। তো এই সূত্রের অনুরূপে আমরা লিখি, তো ভি এর জায়গায় আমরা লিখবো ভি ওয়াই স্কোয়ার। ভি এর জায়গায় যদি ভি ওয়াই স্কোয়ার লিখি, ইউ এর জায়গায় লিখবো ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, ভি এর জায়গায় লিখলাম ভি স্কোয়ার জায়গায় ভি ওয়াই স্কোয়ার, ইউ স্কোয়ার জায়গায় ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, দেখো আমরা নরমালি গতি সমীকরণ কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা জানি। আমরা নরমালি গতি সমীকরণ কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো এখন কথা হচ্ছে ভি এর জায়গায় ভি ওয়াই আছে, এই যে ভি এর জায়গায় ভি ওয়াই, এই যে আমাদের সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে উলম্ব উলম্ব চিন্তা করতে হবে। তো উলম্ব বেগের শেষ বেগের উপাংশ কত? ভি ওয়াই। আদি বেগ কত উলম্ব বরাবর? ইউ সাইন আলফা। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আবারও সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান কত? 0। তাহলে এই যে 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। তাহলে আসো, তাহলে এই যে বি ওয়াই এর মান যখন 0 তখন এইচ এর মানটা আসলে কত? এইচ ম্যাক্স। বি ওয়াই এর মানটা যখন 0, কোথায় 0? সর্বাধিক উচ্চতায় 0, এইচ এর মানটা এইচ ম্যাক্স দিবা। ঠিক আছে, তাহলে 2g h max is equal 2g h max is equal কত? u স্কয়ার sin স্কয়ার আলফা। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কার মান বের হয়? h max এর মান বের হয়। h max এর মান কত? u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই কি বুঝতে পারছো? একটু জানাও। এটা আমাদের h max এর মানটা বের হইছে, সবাই কি বুঝছো? সবাই বুঝছো কিনা একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই কি বুঝছো? ইজি, একদম ইজি, এটা কিন্তু একদম ইজি। এইচ ম্যাক্স এর ফর্মুলা, ঠিক আছে? এইচ ম্যাক্স এর ফর্মুলা একদম ইজি, ক্লিয়ার না? তো আরেকবার একটু আমি বুঝাই দিচ্ছি। আমরা নরমালি জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh, সর্বাধিক উচ্চতা বের করতেছে। সর্বাধিক উচ্চতা কোনটা? এই যে এটাই হলো আমাদের সর্বাধিক উচ্চতা। কোনটা? এটাই হইতেছে আমাদের সর্বাধিক উচ্চতা। কোনটা? এই যে এটাই হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, তাই না? আরেকবার বোঝাচ্ছি, দেখো এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা এইচ ম্যাক্স। তো সর্বাধিক উচ্চতায় আমাদের কার মান 0, ভি ওয়াই এর মানটা 0, ভি ওয়াই এর মানটা 0। ঠিক আছে, দেবী কর্মকার মনোযোগ দাও। তো আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। মাইনাস কেন? কারণ এটা উপরে উঠতেছে এই কারণে। ঠিক আছে, উপরে ওঠার পরেই তো সর্বাধিক উচ্চতায় গেছে, তাই না? তো তো ভি এর জায়গায় ভি ওয়াই স্কয়ার, ইউ সাইন আলফা, ইউ এর জায়গায় কি? এই যে ভি ওয়াই বরাবর, এই যে যেখানে আমাদের শেষ বেগ ভি ওয়াই, তো আদি বেগ কি হবে? শেষ বেগটা যেহেতু এই যে লম্ব বরাবর চিন্তা করতেছে, আদি বেগটা এই লম্ব বরাবর, ইউ সাইন আলফা। সো ইউ সাইন আলফা হোল স্কয়ার মাইনাস 2gh, ভি ওয়াই এর মান 0, সর্বাধিক উচ্চতায় ভি ওয়াই এর মান কত? 0। ঠিক আছে, তো এটাই হলো আর কি অবস্থা। এখান থেকে আমরা এইচ ম্যাক্স এর ফর্মুলা বের করে ফেলতে পারি। এটাই হলো সর্বাধিক উচ্চতার ফর্মুলা। এখন বুঝছি? এখন বুঝতে পারছো? এখন সবার লিখা হইলে ডান লিখো, সবার লিখা হইলে ডান লিখো, সবার লিখা হইলে ডান, সবার লিখা হইলে লিখো ডান, সবার লিখা হইলে ডান লিখো, কারণ আমি এটা মুছে দিব। সবার লিখা হইলে ডান লিখো তো। সবার লিখা হইলে ডান লিখো।
ওকে, ডান 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 ডান। সর্বাধিক উচ্চতার ইয়া শেষ। এবার হচ্ছে পাল্লা। এবার আমরা বের করব আনুভূমিক পাল্লা। এবার আমরা কি বাইর করব? এবার আমরা বাইর করব হচ্ছে আনুভূমিক পাল্লা। কি বের করব? আনুভূমিক পাল্লা বের করব। আনুভূমিক পাল্লা কি? তো আনুভূমিক পাল্লা জিনিসটা আসলে কি? পাল্লা বা রেঞ্জ। আনুভূমিক পাল্লা মানে হচ্ছে কি? রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ। জিনিসটা দেখো মজার। ছোটবেলায় আমাদের এই সূত্রগুলা পড়তে, এই সূত্রগুলা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করতে এত মজা লাগতো। ঠিক আছে, তো আনুভূমিক পাল্লা হচ্ছে প্রাস যেখান থেকে যাত্রা শুরু করছে আর যেখানে গিয়ে পড়ছে তার মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা সেটা আনুভূমিক পাল্লা। তাহলে কি? এই যে দেখো আনুভূমিক পাল্লা কোনটা দেখো। আনুভূমিক পাল্লা হচ্ছে এই যে যেখান থেকে যাত্রা শুরু করছে আর যেখানে গিয়ে যাত্রাটা তার শেষ হয়েছে। ওকে, প্রাস যেখান থেকে যাত্রা শুরু করেছে আর যেখানে গিয়ে যাত্রাটা শেষ করেছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি? আনুভূমিক পাল্লা। এই পাল্লাটাকে আমরা এক্স বা আর দ্বারা প্রকাশ করতে পারি। আর আমরা কি দিয়ে প্রকাশ করব? আর দ্বারা প্রকাশ করব। আর কি দিয়ে প্রকাশ করব? আমরা আনুভূমিক পাল্লাকে আর, আর মানে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, আনুভূমিক পাল্লা একটা প্রাসের সম্পূর্ণ গতিপথের মধ্যবর্তী দূরত্ব। একটা প্রাস যেখান থেকে যাত্রা শুরু করে, এই যে যেখান থেকে যাত্রাটা সে শুরু করছে আর যেখানে গিয়ে যাত্রাটা সে ফিনিশ করছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আসলে পাল্লা। ঠিক আছে, যে একটা প্রাস যেখান থেকে যাত্রা শুরু করে এবং যেখানে গিয়ে যাত্রা শেষ করে তার মধ্যবর্তী দূরত্ব, তার মধ্যবর্তী দূরত্বই কি? আনুভূমিক পাল্লা। ঠিক আছে, আনুভূমিক পাল্লাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আনুভূমিক পাল্লা জিনিসটা কি দেখো। এখান থেকে যাত্রা শুরু করছে, এই যে পুরো পথ অতিক্রম করে এখানে এসে পড়ছে। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছে আর যেখানে গিয়ে থামছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আসলে রেঞ্জ বা পাল্লা। ঠিক আছে, তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি? রেঞ্জ বা কি? পাল্লা। ওকে, তো এখন আমরা পাল্লার কি দেখবো? পাল্লার আমরা এখন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখবো। ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখবো। ঠিক আছে, তো এই যে ও থেকে বি, ও বি সমান আমরা মনে করি ও বি সমান এক্স আর কি। হ্যাঁ, তো এই যে ও থেকে বি এই দূরত্বটাকে আমরা কি, এই দূরত্বের মধ্যে আমরা এখন একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, ও বি দূরত্বে ত্বরণের মানটা কত বলতো? ও বি দূরত্ব বরাবর এক্স এর মান কত? সবাই একটু কমেন্টে জানাও। ও বি বরাবর এক্স এর মান কত? সবাই একটু কমেন্টে জানাও। ও বি বরাবর এক্স এর মান কত? ঠিক আছে, ও বি বরাবর এক্স এর মান কত? ত্বরণের মান কত? সবাই একটু কমেন্টে জানাও তো বাচ্চারা। ওকে, ধন্যবাদ মুবিন। ও বি বরাবর ত্বরণের মানটা কত? শুনো, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে যত যত্ন করে যতগুলো কনসেপ্ট পড়াইছি কোনো ব্যাচে কিন্তু পড়াই নাই। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি বোধহয় এই চ্যাপ্টারের পিছনে 10ms এ যত বছর ধরে পড়াচ্ছি সবচাইতে বেশি শ্রম এই চ্যাপ্টারের পিছনে দিছি তোমাদেরকে, অনেক নতুন নতুন জিনিস পড়ানোর জন্য। 0, ভেরি গুড, 0। কত? 0। ঠিক আছে, ও থেকে বি তে যাইতে ত্বরণের মানটা হচ্ছে 0। আচ্ছা, তো এখন আমরা আনুভূমিক পাল্লা বের করব। ঠিক আছে, আচ্ছা, তো ও থেকে বি তে যাইতে সময় কত লাগবে বলো তো? আচ্ছা, ও থেকে বি তে কিভাবে গেছে বাবারা? দেখো তো, এই যে ও বিন্দু থেকে বি বিন্দুতে কিভাবে গেছে? ও থেকে বি তে যাইতে প্রয়োজনীয় সময় কত? কেউ কি বলতে পারবা? ও
ও থেকে বি তে যাইতে, ও থেকে বি তে যেতে প্রয়োজনীয় সময় কত? কেউ কি বলতে পারবা? একটু আগে আমরা বের করছিলাম। বলো, ও থেকে বি তে যাইতে প্রয়োজনীয় সময়টা কি স্মল টি নাকি ক্যাপিটাল টি? দেখো, ও থেকে বি তে কিভাবে গেছে? এই যে পুরো রাস্তাটা অতিক্রম করে এখানে আসছে। তাহলে বলো তো, ও থেকে বি তে যাইতে যে পুরো সময়টা লাগছে এটা কি স্মল টি নাকি ক্যাপিটাল টি? স্মল টি যারা যারা বলতেছো সবাইকে এমনে ধরে এমনে বিল্ডিং থেকে ফালাই দিব, ঠিক আছে? এই যে ও থেকে যে বি তে গেছে, এই যে স্মল টি একটা, আর একটা স্মল টি, 2t, মানে পুরো ক্যাপিটাল টি, পুরো ক্যাপিটাল টি বিচরণ কালের সমান। ও থেকে বি তে যাইতে প্রয়োজনীয় সময় কিসের সমান? বিচরণ কালের সমান, যেটা হচ্ছে 2u sin আলফা ডিভাইডেড বাই জি। এটা করতে আসছে জিজ্ঞেস করিস না, একটু আগে প্রমাণ করে দেখাইছি এটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা ওবি বরাবর একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। কি বরাবর? ওবি বরাবর আমরা এখন কি করব বাচ্চারা? একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো, ওবি বরাবর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার অ্যাপ্লাই করে পাই। তাহলে ওবি বরাবর আমরা কোনটা ইউজ করব? ওবি বরাবর আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার অ্যাপ্লাই করব, ঠিক আছে? ওবি বরাবর আমরা কোনটা অ্যাপ্লাই করব? এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। এই যে বিচরণ কালের মানটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও, বিচরণ কালের মানকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দাও। এবার আসো ওবি বরাবর। আচ্ছা ভাইয়া বলো তো, ওবি বরাবর এস এর মান কত? দেখি কারা কারা পারবা। ওবি বরাবর মোট দূরত্বটা কত? এই যে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার ফর্মুলাটা ইউজ করব। কোন ফর্মুলাটা? আমরা ওবি বরাবর এই ফর্মুলাটা কি করব? এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার ফর্মুলাটা ইউজ করব। বলো তো, ওবি বরাবর এস এর মান কত? ওবি বরাবর এস এর মানটা কত? কেউ কি বলতে পারবা? ওবি বরাবর এস এর মান কত? তো ওবি বরাবর এই যে ও থেকে বি বরাবর এস আসলে কে? এই আরটা না, পাল্লাটা না, রেঞ্জ আর। তাহলে ওবি বরাবর এস এর মানটা হচ্ছে কত? আর। তো ওবি বরাবর এস এর মানটা হচ্ছে আর। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। মিম শেখ প্রথম কারেক্ট আনসার দিছে, এরপরে কারেক্ট আনসার দিছে জয়ন্ত দাস। সুরায়া আমিন রাত্রি বলছে এ এর মানটা 0 কেন? এই যে নিশ্চিত, আমি নিশ্চিতভাবে বলতে পারি আগের ক্লাসটা করে নাই, কারণ আমাদের প্রাসের ক্ষেত্রে আমরা অনলি অন অভিকর্ষ ত্বরণ কনসিডার করি, আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মানটা 0, এই কারণে এক্স এর মানটা 0, ঠিক আছে? অলরাইট। তো এখন আসো আর, এখন আসো ইউ। ইউ এর জায়গায় কি হবে? এই যে আমাদের ওবি বরাবর ইউ কোনটা? এই যে ওবি বরাবর ইউ হচ্ছে ইউ কস আলফা। ওবি বরাবর ইউ কে? ওবি বরাবর ইউ হচ্ছে ইউ কস আলফা। তাহলে এই যে ইউ কস আলফা, এই টিটা আসলে কোন টি? ক্যাপিটাল টি। বলছিলামই তোমাদেরকে এই টিটা আসলে ক্যাপিটাল টি, প্লাস হাফ অফ এ এক্স, ওবি বরাবর ত্বরণ হচ্ছে এ এক্স ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে আমাদের ওবি বরাবর টি কোনটা? এই যে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ঠিক আছে? ক্যাপিটাল টি। এই সূত্র অ্যাপ্লাই করাটা বুঝতে পারছো সবাই? এই যে ওবি বরাবর আমাদের এস হচ্ছে আর, এই যে আর, ইউ হচ্ছে ওবি বরাবর আনুভূমিক বরাবর হচ্ছে ইউ কস আলফা, টি কোনটা? ওই যে ক্যাপিটাল টি বিচরণ কালের যে টিটা সেটা। আর এরপরে হচ্ছে ওবি বরাবর আমাদের ত্বরণ কোনটা? এ এক্স। ওবি বরাবর আমাদের ত্বরণ কে? ওবি বরাবর আমাদের ত্বরণটা হচ্ছে এ এক্স। এরপরে টি হচ্ছে আসলে ক্যাপিটাল টি বিচরণ কালটা, কারণ ও থেকে পুরো বি তে আসতে অ্যাকচুয়ালি আমার বিচরণ কালের সমান সময় লাগছে, ঠিক আছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার বাচ্চারা? এটা কি বুঝতে পেরেছি? আশা করছি বুঝতে পেরেছি। আশা করছি বুঝতে পারছি, আশা করি বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন, বুঝতে পারলে এবার আসেন বাচ্চারা, এবার আসেন। তাহলে আর ইকুয়াল ইউ কস আলফা, এই যে টি, এই টি এর মানটা বসাও, 1 নম্বরের মানটা বসাও। টি এর মান কত? 2u sin আলফা ডিভাইডেড বাই জি। এই যে টি এর মানটা বসালাম এখানে, এই যে টি এর মানটা এখানে কি করলাম? বসালাম। আর এই যে প্লাস হাফ অফ এক্স এর মান তো 0
ইন্টু টি স্কোয়ার। তো এই টার্মটা পুরোটা কি হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি থাকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আর ইকুয়াল কি থাকে দেখো তো, আর ইকুয়াল থাকে হচ্ছে এই যে 2 ইউ আর ইউ গুণ করলে কত, ইউ স্কোয়ার। তাহলে এটাকে এভাবে লিখতে পারি না, ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন আলফা ইন্টু কস আলফা ডিভাইডেড বাই জি। তো এখানে শেষ না, আর ইকুয়েশনটা আরেকটু মডিফাই হবে। এটুক পর্যন্ত সবাই আগে আসো, এটুক পর্যন্ত সবার লেখা হলে একটু ডান লিখো। জি ভাই আগের ক্লাস মিস করে ফেলছে, এই যে ক্লাস মিস, তো সব মিস আর কি। হ্যাঁ, এটুক পর্যন্ত সবার লেখা হলে ডান লিখো, এটুক পর্যন্ত সবার ক্লিয়ার হলে ওয়াই, লেখা হলে ডি, ওয়াই এন ডি লিখো। ঠিক আছে, এটুক পর্যন্ত জাস্ট এই যে টার্মটা 0, এই যে ইউ ইউ গুণ করলে ইউ স্কোয়ার আর 2 cos আলফা sin আলফা, 2 sin আলফা cos আলফা ডিভাইডেড বাই জি। এটুক পর্যন্ত সবার লেখা হইলে একটু ডান লিখো, ফাস্ট 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 ফাস্ট। ক্লিয়ার? আচ্ছা, পরের পেজে যাই। আচ্ছা ভাইয়া বলো তো, আচ্ছা আর ইকুয়াল যেটা ছিল এটা আমি আবার লিখতেছি, দেখো আর ইকুয়াল কি ছিল, ইউ স্কোয়ার 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার সাইন আলফা 2 সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই কত, জি। আচ্ছা এবার বলো, এবার বলো 2 সাইন আলফা কস আলফা সমান কি, ত্রিকোণমিতি জানো কিনা, ত্রিকোণমিতি জানো কিনা, 2 সাইন আলফা কস আলফা সমান সাইন 2 আলফা, এটা তোমরা জানোনি, এটা জানোনি বাচ্চা কাচ্চারা, এটা ত্রিকোণমিতির সূত্র, এটা দেখে কান্নাকাটি করেন না, এটা ত্রিকোণমিতির সূত্র। এটা কিসের সূত্র, ত্রিকোণ মিতির সূত্র, এটা ত্রিকোণমিতির সূত্র। তাহলে ত্রিকোণমিতির সূত্র কি বলে, 2 sin আলফা cos আলফা সমান কি, sin 2 আলফা। ভেরি গুড, মনে হচ্ছে জানে। আচ্ছা তো এখন আসো, u স্কয়ার 2 sin আলফা cos আলফা সমান sin 2 আলফা ডিভাইডেড বাই জি। তো এটাই হলো আনুভূমিক পাল্লার ফর্মুলা, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লার কিতা সূত্র, এটাই হলো আনুভূমিক পাল্লার সূত্র। ওকে, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লার সূত্র, বুঝছি না সবাই? এখন আসো, এখন কথা হচ্ছে সর্বাধিক পাল্লা কিভাবে পাবো, সর্বাধিক পাল্লা দেখো, সর্বাধিক পাল্লা এখন আমরা বের করব কি, সর্বাধিক আনুভূমিক পাল্লা, সর্বাধিক আনুভূমিক, সর্বাধিক আনুভূমিক পাল্লা। ঠিক আছে, এখন আমরা কি বের করব, এখন আমরা বের করব হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করব, এখন আমরা সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করব। ঠিক আছে, সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করব। তো দেখো আমাদের এখানে ইউ আদিবেগ, একটা প্রাসের আদিবেগ চেঞ্জ করব না, জি এর মানটা চেঞ্জ করব না, তাহলে পাল্লাটা সর্বাধিক হবে না কি হবে না সেটা ডিপেন্ড করে আসলে এই সাইন আলফার উপর, সাইন 2 আলফার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো দেখো আমাদের ইউ স্কয়ার বাই জি কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি আর সমানুপাতিক সাইন 2 আলফা। ঠিক আছে, আর সমানুপাতিক সাইন 2 আলফা, যদি সাইন 2 আলফা ম্যাক্সিমাম হয় তাহলে আরটাও কি হবে, ম্যাক্সিমাম হবে, কারণ ইউ কে আর জি কে আমরা চেঞ্জ করব না। মানে একটা প্রাসের আদিবেগের জন্য তো আসলে আদিবেগ বা অভিকর্ষ ত্বরণের জন্য আসলে পাল্লার মানটা চেঞ্জ হয় না। ঠিক আছে, তো টি কেন এটা বলেন, আয় হায়, এই যে দেখো ও থেকে যে বি তে যাবে, তো এই ও থেকে বি তে যাইতে এই পুরো পথটা অতিক্রম করে আসবে, সো
এই ও থেকে বি তে যেতে পুরো পথটা অতিক্রম করার সময়টা তো ক্যাপিটাল টি, এই কারণে ক্যাপিটাল টি। আচ্ছা দাও এখানে আসো, এখানে আসো যে আমাদের সর্বাধিক আনুভূমিক পাল্লা আমরা বের করতেছি, তাই না? তো কথা হচ্ছে দেখো, কথা হচ্ছে আমাদের যে এখানে আর ইজ প্রপোর্শনাল টু কত, sin 2 আলফা। কারণ আমাদের আসলে পাল্লাটা ম্যাক্সিমাম হবে কিনা আদিবেগের উপরে ডিপেন্ড করে না, জি এর উপরে ডিপেন্ড করে, কারণ জি এর মান 9.8 ফিক্সড, আদিবেগের যে বেগে নিক্ষেপ করছে ওটা ফিক্সড, তাই না? তো এটা যদি ফিক্সড হয় তাহলে আমাদের আসলে সর্বাধিক পাল্লাটা ডিপেন্ড করতেছে sin 2 আলফার উপর। 2 আলফার মানটা বেশি হইলে আর এর মানটা বেশি হবে, 2 আলফার মানটা কম হইলে আর এর মানটা কম হবে। তো দেখো আর তখনই ম্যাক্সিমাম হবে, দেখো আর তখনই ম্যাক্সিমাম হবে যদি sin 2 আলফা কি হয়, ম্যাক্সিমাম হয়। আর তখনই ম্যাক্সিমাম হবে যদি sin 2 আলফার মানটা কি হয়, ম্যাক্সিমাম হয়। আচ্ছা, আর তখনই ম্যাক্সিমাম হবে যখন sin 2 আলফার মানটা ম্যাক্সিমাম হয়। আচ্ছা বলো তো sin আলফার সর্বোচ্চ মান কত? sin এর সর্বোচ্চ মান হচ্ছে 1, এটা মাথায় রাখবা। তো sin আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তোমরা যারা যারা ম্যাথ করছো, ত্রিকোণমিতি করছো, তারা জানো sin আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? sin আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এই যে তোমাদের আসিফ ভাইয়া ক্লাসে এসে নাচতেছে, আসিফ তুমি এখানে সামনে এসে একটু সবাইকে নাচ দেখাই যাও, পাশে গান চলতেছে, খুব নাচতেছে। হ্যাঁ এদিকে দেখাই যা, চেহারা থোবরাটা দেখাই যা। এই যে দেখো আমাদের এখানে একটা চাইনিজ আছে, ঠিক আছে? এই চাইনিজ স্যারে তোমরা চেনো নাকি? আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে আর কি অবস্থা। এখন আসো, তো কথা হচ্ছে sin 2 আলফার, sin আলফা, আলফা বলো 2 আলফা বলো, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু অফ sin আলফা হচ্ছে 1, তাহলে sin আলফা ইকুয়াল 2 আলফা ইকুয়াল 1। তো sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। sin 90 ডিগ্রিতে গিয়ে কি হয়, ম্যাক্সিমাম হয়। তাহলে টুয়াইস আলফার মান কত? টুয়াইস আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফার মান কত? আলফার মান হইতেছে 45 ডিগ্রি। তার মানে একটা প্রাসকে যদি তুমি 45 ডিগ্রি কোণে মারো তাহলে ওই প্রাসের পাল্লাটা কি হবে, সর্বাধিক হবে। মানে একটা 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 ফুটবলকে তুমি 45 ডিগ্রি কোণে কিক করলে ওটা অনেক দূরে গিয়ে পড়বে, বুঝছো? একটা ক্রিকেট বল দিয়ে, ক্রিকেট ব্যাট দিয়ে একটা বলকে কি করলে, হিট করলে ওই বলটা অনেক বড় ছক্কা হবে, ঠিক আছে? তো ক্রিকেটাররা বা ফুটবলাররা এই প্রজেক্টাইল, তারা ফিজিক্স পড়ে না কিন্তু ফিজিক্স তারা অ্যাপ্লাই করে, ঠিক আছে? ক্রিকেটার বা ফুটবলার যারা যারা আছে তারা মাইট বি ফিজিক্স পড়ে না কিন্তু ফিজিক্স তারা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে। কিভাবে অ্যাপ্লাই করে? এই যে তারা অলওয়েজ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা মাথায় রাখে, কারণ এই যে দেখতে পাচ্ছি আলফার মান 45 ডিগ্রি হলে প্রাসটা কি হচ্ছে, এই যে ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? তো আলফার মান 45 ডিগ্রি হলে দেখো এই যে এই আর এর মানটা তখন কি হয়, আর ম্যাক্স কখন হবে, যখন আলফার মান হইতেছে কত ডিগ্রি, ইউ স্কয়ার সাইন 2 ইনটু 45 ডিভাইডেড বাই কত, জি, ঠিক আছে? সুতরাং আর ম্যাক্স ইজ ইকুয়াল কত, ইউ স্কয়ার সাইন 90 ডিভাইডেড বাই জি। তো সর্বাধিক মান কত প্রাসের, আনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান কত, sin 90 এর মান 1, ইউ স্কয়ার বাই কত, জি। আর ম্যাক্স এর মান কত, ইউ স্কয়ার বাই জি। তো একটা ক্রিকেটার, এই যে মেসি যখন শুট করে, অনেক দূরে যখন শুট করতে হয়, সে অ্যাকচুয়ালি 45 ডিগ্রি কোণে শুট করে অনেক দূরে পাঠায়। এরপরে মনে করো যে কি, এরপরে মনে করো যে ক্রিস গেল বড় বড় ছক্কা মারতো ওয়েস্ট ইন্ডিজের, মনে আছে? ওই 45 ডিগ্রিতে মারতো। যারা যারা ক্রিকেট খেলো তারা কালকে থেকে প্র্যাকটিস করবা 45 ডিগ্রিতে কেমন ছক্কা মারা যায়। তুমি তোমার অ্যাঙ্গেলটা সেট করে যদি 6 মারতে পারো, বিশাল বিশাল 6 মারতে পারবা, ঠিক আছে? অনেক কম শক্তি খরচ করে দেখবে 45 ডিগ্রিতে বল উঠাই দিছো, বল অনেক দূরে চলে গেছে, ঠিক আছে? এই হচ্ছে আর কি অবস্থা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? এই হলো আমাদের ওভারঅল আনুভূমিক পাল্লা। সবাই কি বুঝতে পারলাম? ক্লিয়ার সবার? সবার লেখা হলে একটু ডান লিখে ফেলো।
সবার লিখা হলে একটু ডান লিখো। লাস্ট লাইন, এই যে sin 90 ডিগ্রির মান 1, তাহলে u স্কয়ার ইনটু 1 বাই g, u স্কয়ার বাই g, দ্যাটস ইট। তো আজকে থেকে যারা যারা 6 মারবা, 45 ডিগ্রি কোণে 6 মারবা, অনেক দূরে চলে যাবে। ঠিক আছে, আজকে থেকে যারা যারা 6 মারবা অনেক বড় বড় ছক্কা মারবা। ঠিক আছে, এই যে পোলাপাইন বুঝে ফেলছে এখানে, এই যে পাশের মধ্যে আজ কি রাত চলতেছে। ক্যা বাত, ক্যা বাত। লেখাপড়ায় মনোযোগ নেই, গানের সাউন্ডে বুঝে ফেলাইছে যে গান কি। হ্যাঁ, তোমাদের অবস্থা। তারা ভালো হইলি না। রিলেশন বিটুইন সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা। সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক। সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক। সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্ক দেখব। ঠিক আছে, নাইনটি ডিগ্রি কোণে মারলে 12 রান হবে না বাবা, আউট হবে, আউট, ক্যাচ আউট হবে। দেখ, আমরা এখন সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে সম্পর্কটা দেখব। ঠিক আছে, একটু মনোযোগ দেন বাচ্চারা, কষ্ট করে। ঠিক আছে, আপনাদের মনোযোগ অন্যদিকে। সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা কি ছিল আমি নিজেও তো ভুলে গেলাম। u স্কয়ার sin আলফা ডিভাইডেড বাই 2g, এটা ছিল না সর্বাধিক উচ্চতা। আর আনুভূমিক পাল্লা কি ছিল? ও গড, ভুলে গেছি সূত্রগুলা। u স্কয়ার sin 2 আলফা বাই g। এই সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা একটু বল, ভুলে গেছি। সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি ঠিক আছে নাকি ভুলাইছে? সর্বাধিক উচ্চতার ফর্মুলা কি ঠিক আছে না ভুলাইছে? হাই হাই, এটা তো ভুলে গেছি, দাঁড়া একটু দেখি। u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, ও sin স্কয়ার আলফা, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। হ্যাঁ, sin স্কয়ার, ইয়েস sin স্কয়ার হবে। ওকে, এটা দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 1। এরপর আসো u, আচ্ছা এটাকে দিয়ে দাও ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার আসো, এবার আসো করি 1/2, 1/2। আসো h max ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল, এই যে জাস্ট 1 নাম্বার আর 2 নাম্বার কি করবা? ভাগ করবা। 1 নাম্বার আর 2 নাম্বার কি করতে হবে? সিম্পলি ভাগ করে দিলাম। এবার আসো, এখন কথা হচ্ছে u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g ইনটু, উল্টাই দাও এটাকে, u স্কয়ার, এই যে sin 2 আলফাকে কি লিখলাম? 2 sin আলফা cos আলফা লিখলে কোনো সমস্যা আছে কি? সমস্যা নাই। ঠিক আছে, কি লিখলাম? এই যে দেখেন, sin 2 আলফাকে 2 sin আলফা cos আলফা লিখলাম, উল্টায়ও দিলাম, এই ফর্মুলাটা ভেঙেও লিখলাম। ঠিক আছে, সুবিধার জন্য। এবার আসেন, h max ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল, এই যে দেখেন দুই পাশ থেকে কেটা কেটা চলে যায়, u স্কয়ার কাটে, বাকিদের ফাটে। এখন আসো, এই যে জি জি চলে যাই, জি জি চলে যাই, আচ্ছা চলে গেল। আবার একটা sin আলফা sin স্কয়ার আলফাকে খাইয়ে ফেলে, আর একটা sin আলফা থাকে শুধু। ঠিক আছে, এখন আসো উপরে কি থাকে? আর উপরে আসে শুধু sin আলফা
নিচে আছে কত 4 cos আলফা 1/4 sin আলফা বাই cos আলফা। তো এবার আসো h max ডিভাইডেড বাই r সমান 1/4 tan আলফা। সুতরাং tan আলফা সমান 4h max ডিভাইডেড বাই r। এটাও আরেকটা ফর্মুলা, এটাও আরেকটা ফর্মুলা। tan আলফা সমান কত? tan আলফা সমান 4h max ডিভাইডেড বাই r। বুঝছো কিনা বলো? এটাই হচ্ছে রিলেশন। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? সবার ক্লিয়ার? বাচ্চারা সবার ক্লিয়ার কিনা বলেন? কি মজার মজার পড়া এগুলা, এগুলার মতো মজার পড়া আর আছে নাকি? সবার লিখা হইলে একটু ডান লিখে ফেলেন, ডান। সবার লিখা হইলে একটু ডান লিখে ফেলেন, ঠিক আছে? ক্লিয়ার তো বাচ্চারা? বুঝতে পেরেছেন তো আপনারা? গোল্ড ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। বুঝছেন সবাই? সবার ক্লিয়ার না? অল রাইট, ক্লিয়ার, ওকে। এইটা কিসের রিলেশন? এটা হইতেছে সর্বাধিক উচ্চতা আর আনুভূমিক পাল্লার মধ্যে রিলেশন। এই যে এখানে লিখে দিছি রিলেশন বিটুইন সর্বাধিক উচ্চতা এবং আনুভূমিক পাল্লা। শ্যাম্পু ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে। চলো এই যে এইসব করে ফেলছি সবই, এবার আমরা একটু ম্যাথ করি, একটা ম্যাথ করি, ঠিক আছে? এবার আমরা একটা ম্যাথ করি। কি বলছে দেখো এখানে, একটা ফুটবল খেলোয়াড় আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল 80 মিটার দূরে দাঁড়িয়ে থাকা প্রতিপক্ষ দলের গোলরক্ষকের দিকে কিক করেন। বেশ ভালো কথা। তো যা যা করছে তা তা আমরা কি করি, ফিগার আঁকাই। তাহলে একজন ফুটবল খেলোয়াড় কি করছে, 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল মারছে। কত মিটার দূরে? এই যে মনে করো 80 মিটার দূরে একটা কি আছে, 80 মিটার দূরে মনে করো একটা গোল পোস্ট আছে। 80 মিটার দূরে কি আছে, একটা গোল পোস্ট আছে। আর এখানে মনে করো এই যে গোলরক্ষক দাঁড়ায় আছে এমিলিয়ানো মার্টিনেস, ওকে, দাঁড়ায় আছে। তো মনে করো এই যে এখান থেকে কত মিটার, এটা হলো 80 মিটার দূর থেকে কি করছে একজন প্লেয়ার আইসা, মনে করো যে কি করলো, কত মিটার এটা, এটা হইতেছে 80 মিটার। টোটাল দূরত্ব কত, ফুটবলটার টোটাল দূরত্ব কত মিটার, 80 মিটার। এখন 30 ডিগ্রি কোণে এই ফুটবলটা মনে করো কে আসলো, মনে করো আইসা কিক করলো। কে কিক করতে পারে? মনে করো যে ওই যে গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেস দাঁড়ায় আছে, এমবাপে এসে কি করলো, এমবাপে এসে ক্লিক করলো। কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে ক্লিক করেছে। কত ডিগ্রি কোণে, এই যে 30 ডিগ্রি কোণে। কত কোণে, 30 ডিগ্রি কোণে কত বেগে, এই যে 25 মিটার পার সেকেন্ড বেগে ক্লিক করেছে, কিক করেছে, সরি ক্লিক না, কিক করছে, ঠিক আছে? এই যে এখানের মধ্যে এমিলিয়ানো মার্টিনেস দাঁড়াইছিল। তোমরা ভাবতে পারো আমি আর্জেন্টিনার প্লেয়ারের কথা বলতেছি, তার মানে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। একদমই তাই না, আমি ব্রাজিল সাপোর্টার। যাই হোক, তো দেখো এমনি বললাম বিশ্বকাপ পাইছে, একটু সম্মান দিতেছে আর কি। যাই হোক, সম্মান তো পাওয়ারই যোগ্য। তো এখানে মনে করো এমবাপে আইসা 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে কি করলো, মারলো। আর দূরত্বটা কত, এই যে যেখান থেকে বলটা শুট হয়েছে ওখান থেকে মার্টিনেসের দূরত্ব হচ্ছে 80 মিটার। এখন বলতেছে বলটারে যখন কিক করছে, ওই মার্টিনেস কি করছে, সাথে সাথে বলটা দৌড়াই ধরার জন্য সামনের দিকে আগানো শুরু করছে, ঠিক আছে?
সামনের দিকে আগানো শুরু করছে। আচ্ছা, কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে সে সামনের দিকে আগাই আসতেছে। কত মিটার পার সেকেন্ড বেগে? সে 10 মিটার পার সেকেন্ড। মার্টিনেস 10 মিটার পার সেকেন্ড সমবেগ। এই বেগটা কেমন বেগ? এটা কিন্তু সমবেগ। এই যে সমবেগে দৌড়ানো শুরু করলে বলটা পড়ার আগে গোলরক্ষক বলটা ধরতে পারবে কিনা, কোয়েশ্চেন হচ্ছে এটা। কোয়েশ্চেন হচ্ছে এইটা, ঠিক আছে? তো এই যে দেখো, এখানে মনে করো মার্টিনেস দাঁড়াইছিল 80 মিটার দূরে, মনে করো এমবাপ্পে আছে, ঠিক আছে? এই যে এমবাপ্পে কি করলো, 25 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে বল মারলো, বল উড়ে গেল মাঠের বাইরে। তো এই যে বলটা উড়ে 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 যাবে, এই যে বল উড়ে যাওয়ার অবস্থা থেকে মার্টিনেস কি করলো, 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ায় আসতেছে বলটারে ক্যাচ ধরার জন্য। মনে করো বলটা এই যে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে, কোথায় গিয়ে পড়বে জানি না, ম্যাথ করে দেখবো কোথায় গিয়ে পড়ে। তো সে এই উড়ন্ত বলটাকে ধরার জন্য দৌড়াইতেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছে, ঠিক আছে? তো কথা হচ্ছে বলটা পড়ার আগে, বলটা পড়ার আগে গোলরক্ষক বলটারে ক্যাচ ধরতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এখন আমরা প্রথমত বাইর করি বলটার পাল্লা কতটুকু। অনেকেই ভাবতে পারে গোলরক্ষক মানে মার্টিনেজের সাথে এমবাপ্পের যে দূরত্ব এটাই বুঝি পাল্লা, তাই না? এমনটা না, 80 মিটারটা আসলে পাল্লা না, বলটা আসলে যত দূরে গিয়ে পড়বে সেটাই হইতেছে কি পাল্লা, ঠিক আছে? তাই আমরা আগে পাল্লা বের করি, মানে ফুটবলের আনুভূমিক পাল্লা বাইর করি। তো ফুটবলের আনুভূমিক পাল্লা কত? এই সূত্রগুলো পারো বলে যায়, দেখ, ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে ইউ এর মান কত? 25। 25 স্কয়ার সাইন 2 ইনটু কত? 30 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8। এটা বাইর করে কত আসে দেখি, পাল্লাটা কত মিটার আসে দেখি, পাল্লাটা কত মিটার আসে। পঞ্চান্ন 55.23 মিটার। পাল্লা কত মিটার? পাল্লা হইতেছে 55.23 মিটার। কত মিটার বাচ্চারা? 55.23 মিটার। তার মানে এই ফুটবলটা কত মিটার দূরে গিয়ে পড়বে? এই ফুটবলটা মনে করো 55.23 মিটার দূরে গিয়ে পড়বে। কত ফুটবলটার পাল্লা? এই যে ফুটবলটার আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা হচ্ছে 55.23 মিটার। এই যে এখানে গিয়া পড়বে, ঠিক আছে? ফুটবলটা তাহলে কেমনে গিয়া পড়বে? ফুটবলটা এই যে এমনে গিয়া পড়বে, এই যে এখানে পড়বে, ঠিক আছে? এখন কোয়েশ্চেন হলো বাকি দূরত্বটা কত? এই বাকি দূরত্ব কত? তাহলে এই বাকি দূরত্ব মনে করো এক্স। মার্টিনেসকে এক্স দূরত্ব অতিক্রম করতে হবে, 10 মিটার পার সেকেন্ড বেগে এখানে আসতে হবে বলটাকে ধরার জন্য, ঠিক আছে? তো এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 80 বিয়োগ 55.23। তাহলে মার্টিনেসকে কত দূরত্ব অতিক্রম করে আসতে হবে? 80 বিয়োগ কত? 24.7 মিটার দূরত্ব অতিক্রম করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। তো এখন এই যে মার্টিনেস এখান থেকে 24.7 মিটার দূরত্ব অতিক্রম করবে ভি সমবেগে, এটা হচ্ছে কেমন বেগ? এটা হচ্ছে আমাদের আসলে কেমন বেগ? এই ভিটা হচ্ছে আসলে সমবেগ, এটা হচ্ছে সমবেগ। তাহলে মার্টিনেস এই যে 24.7 মিটার, কত মিটার? 24.7 মিটার দূরত্ব অতিক্রম করে যে এখানে আসবে ভি সমবেগে, তার কতটুকু টাইম লাগবে? তাহলে সমবেগের টাইম লাগবে এক্স ইকুয়াল কত? ভিটি। তাহলে সুতরাং টি ইকুয়াল কত? এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে 24.7 ডিভাইডেড বাই কত? 10। সুতরাং টাইমের মান কত? মানে মার্টিনেসের কত টাইম লাগবে বলটা যেখানে পড়বে ওখানে আসতে, কত সময় লাগবে? 2.47 সেকেন্ড সময় লাগবে। তার মানে মার্টিনেস এই গোলপোস্ট থেকে এতটুকু আসতে কতক্ষণ সময় লাগবে? গোলপোস্ট থেকে এই যে 24.7 মিটার আসতে সময় লাগবে 10 মিটার পার সেকেন্ড সমবেগে এখানে আসতে সময় লাগবে কত মিটার? 2.47 সেকেন্ড। এখন আমি দেখি বলটা এখানে আসতে কত সময় নিচ্ছে। সো বলটা এখানে আসতে যে সময়টা নেবে সেটা হচ্ছে তার বিচরণ কাল। তো বলের বিচরণ কাল দেখি, ফুটবলের বিচরণ কাল, ফুটবলের বিচরণ কাল দেখি, ফুটবলের বিচরণ কাল ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টুয়াইস ইউ সাইন আলফা বাই জি। তো কথা হইতেছে ইউ এর মান 25, আলফার মান 30 সাইন 30 ডিভাইডেড বাই কত? জি। তাহলে সুতরাং ক্যাপিটাল টি এর মানটা বাইর করে ফেলো তো সুন্দর করে। তো 2 ইনটু 25 ইনটু সাইন 30 ডিভাইডেড বাই কত? 9.8। জি এর মানটা বসালাম না কেন?
কত আসে 2.55 সেকেন্ড। তাহলে এখন বলো বলটা মাটিতে পড়ার সময় হচ্ছে 2.55 সেকেন্ড, মার্টিনেস দৌড়ায় আসবে 2.45 সেকেন্ডে। তার মানে বলটা মাটিতে পড়তে যে সময় লাগবে তারও আগে মার্টিনেস বলটাকে ধরার জন্য, যে বলটা মনে করে এখানে আসতেছে পড়ার জন্য, তো বলটা পড়তে সময় লাগতেছে কত সেকেন্ড? 2.55 সেকেন্ড। ওকে, সো কথা হচ্ছে বলটা এখান থেকে এখানে পড়তে সময় লাগতেছে 255, মনে করো 2.55 সেকেন্ড, কিন্তু মার্টিনেস এখানে চলে আসতেছে 2.47 সেকেন্ডে। তার মানে বলটা পড়ার আগে মার্টিনেস এখানে এসে উপস্থিত। সময় কার কম লাগতেছে? মার্টিনেসের। এই বিন্দুতে বল আসতেছে 3 মিনিটে আর মার্টিনেস আসতেছে মনে করো 2.5 মিনিটে। তার মানে বলটা পড়ার আগেই এই বিন্দুতে মার্টিনেস এসে উপস্থিত। তার মানে মার্টিনেস বলটা ক্যাচ ধরে ফেলবে। তার মানে এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবেন কি? হ্যাঁ, অ্যান্সার হলো হ্যাঁ পারবেন। ঠিক আছে, বলটা ধরতে পারবে। বুঝছো কিনা বলো? সো মার্টিনেস যে বলটা ধরতে পারবে সেটা কি তোমরা বুঝতে পারছো? জানাও। সবার কি ক্লিয়ার? এই কি 7 আপ বেটা, কি কস এসব, দুষ্ট বাচ্চারা। সবাই বুঝছো? এটা বুয়েট 18-19 আসছে। সেই পিনিক চলতেছে বাসে। একটা কঠিন ম্যাথ করতে চাও কিনা? একটা কঠিন ম্যাথ করতে চাও কিনা? সবাই মনোযোগ দিলে করাবো। এবার একটা কঠিন ম্যাথ করাবো, সবাই মনোযোগ দিলে। সবাই যদি মনোযোগ, HW দেন উড়াধুরা না, একটা কঠিন ম্যাথ করাই দিয়ে এই ম্যাথটা বাড়ির কাছে দিলে আসলে তোদেরকে মানসিক ভাবে অত্যাচার করা হবে। ঠিক আছে, এরা তোদেরকে করাইয়েই দেই নাকি? একটা কঠিন ম্যাথ করতে চাও তোমরা? এই যে দেখো, একটা প্রাসকে নিক্ষেপের কত সময় পর আদি বেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হবে? হোয়াট এ ম্যাথ। এটা বাড়ির কাজ দিব, বাড়ির কাজ দিব, এটা বাড়ির কাজ দিব, বাসায় ট্রাই করবে। এটা বাসায় ট্রাই করো, এই অঙ্কটা তোমরা বাসাতেই ট্রাই করো। হ্যাঁ, নাই করাই দিব, একটা পোল দেই, পোল দেই। যদি এটা বাড়ির কাজ হিসেবে চাও তাহলে ইয়েস, যদি এখানেই করাই দিতে চাও তাহলে নো। ঠিক আছে, কি হিসেবে চাও তোমরা বলো। তোমরা কি বাড়ি, আচ্ছা যদি হয় HW হিসেবে চাইলে ইয়েস, আর এখানে চাইলে নো তে ক্লিক করো। একটা পোল দিব, পোল অ্যাটেন্ড করো সবাই। যদি সবাই চাও HW করতে এটা তাহলে হচ্ছে ইয়েস, আর যদি চাও যে হচ্ছে এখানে করাই দিব তাহলে নো তে। পোলে অ্যাটেন্ড করো, পোলে অ্যাটেন্ড করো সবাই, সবাই পোলে অ্যাটেন্ড করো। পোল যেটা আসবে সেটা।
এই বুকেতে দুঃখ বেঁধে রাখি ওকে, আই গট দ্য অ্যান্সার। সবাই এখানে করতে চাই, নো বাড়ির কাজ। হুফ, একটা প্রাসকে এমন ভাবে নিক্ষেপ করতে হবে যাতে আদি বেগ এবং শেষ বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে আদি বেগ আর শেষ বেগের মধ্যবর্তী কোণ কি হইতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো তো, এই যে এইভাবেই সম্ভব। একটা প্রাসকে আমি এমন ভাবে নিক্ষেপ করলাম, এই যে এই বিন্দুতে এসে কি হচ্ছে, বলছে কি কত সময় পরে, কত সময় পরে আদি বেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো যে বিষয়টা, দেখো বিষয়টা কেমন। মনে করো এই যে, মনে করো আমাদের এটা হচ্ছে, মনে করো একটা প্রাসকে নিক্ষেপ করব। তো মনে করো এই যে এমনি নিক্ষেপ করলাম, মনে করো ইউ আদি বেগে নিক্ষেপ করলাম। তো প্রাসটা মনে করো কিভাবে পড়তেছে, প্রাসটা মনে করো এই যে এইভাবে পড়তেছে। তো মনে করো যে ইউ আদি বেগ, মনে করো এই যে এটাই হচ্ছে তার ইউ আদি বেগের, মনে করো এই যে এটা, মনে করো ইউ আদি বেগের রূপাংশ হচ্ছে, ইউ আদি বেগকে আমরা টেনে বর্ধিত করলাম এখানে। ঠিক আছে, তাহলে আমাদের শেষ বেগটা আমাদের কি করতে হবে, আদি বেগ আর শেষ বেগে পরস্পর লম্ব করতে হবে। তাহলে আমরা এখানে এমন একটা উপাংশ টানবো যেন লম্ব হয় পরস্পর। এই যে দেখো, না এখনো লম্ব হয় নাই, তাহলে এটাকে কি করতে হবে, এই যে এখন লম্ব হইল। ঠিক আছে, এই যে দেখো, এটা হলো তার আদি বেগ, এটা হলো তার শেষ বেগ, এই যে এটা হচ্ছে তার শেষ বেগ। এই যে আদি বেগ আর শেষ বেগের মধ্যবর্তী কোণটা দেখো 90 ডিগ্রি। দেখছো, একটা প্রাসকে এই যে ইউ আদি বেগে দিলাম, ইউ আদি বেগে দিলাম, তাহলে মনে করে যে টি সময় পর এই বিন্দুতে এসে এই যে আদি বেগ আর শেষ বেগ, এই ভিটা হচ্ছে শেষ বেগ, তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মনে করে যে আলফা কোণে নিক্ষেপ করছিলাম, তাহলে আমাদের এই উপাংশটা হচ্ছে ইউ কস আলফা, আর আমাদের এই উপাংশটা কত, আর আমাদের এই উপাংশটা হলো হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, ওকে ওকে। এখন দেখো, এখন দেখো, এখন দেখো, সবাই একটু মনোযোগ দাও, এই বাচ্চারা সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এটুক কি বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে ভি, ভি এর আনুভূমিক উপাংশ হচ্ছে আমাদের এটা ভি এক্স, আর এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, এটা হচ্ছে ভি ওয়াই। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ইউ এক্স, আর এটা হচ্ছে আমাদের ইউ ওয়াই। মানে আদিবেগের আনুভূমিক উপাংশ ইউ এক্স আর উলম্ব উপাংশ হচ্ছে ইউ ওয়াই। এই অ্যানালাইসিসটা ক্লিয়ার? এটুক ক্লিয়ার? চিত্র ক্লিয়ার? চিত্র ক্লিয়ার কিনা বলো, চিত্র কি ক্লিয়ার? চিত্র ক্লিয়ার কিনা, চিত্রটা কি ক্লিয়ার? তাহলে বলছে কি কত সময় পরে আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হবে সেটা বের করতে বলছে। গান শুনতেছো তোমরা? ও আমার বন্দুকও চলতেছে, যাই হোক। আচ্ছা, এবার আসো, এবার আমরা একটা কাজ করি। এই যে দেখো, ইউ এক্স ইকুয়াল কত, ইউ সাইন আলফা, ইউ ওয়াই ইকুয়াল কত, ইউ কস আলফা। এখন দেখো, এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্কে প্লট করি, তাহলে এই যে এটা মনে করো আমাদের ইউ এক্স, আর এটা মনে করো আমাদের ইউ ওয়াই। তো ইউ এক্স বরাবর একক ভেক্টর মনে করো আই, ইউ ওয়াই বরাবর একক ভেক্টর মনে করো জে। ঠিক আছে, তাহলে আমাদের ইউ এর মান কত হবে, আমাদের ইউ এর মান হবে এই যে ইউ, ইউ কে যদি আমরা ভেক্টর হিসেবে দেখাই, এই যে মনে করো আমাদের এই ইউটা হচ্ছে একটা ভেক্টর, তো এমন হিসেবে যদি দেখাই, তাহলে ইউ ইকুয়াল কত, ইউ সাইন আলফা ইন্টু ইউ সাইন আলফা ইন্টু আই প্লাস ইউ কস আলফা ইন্টু জে। ঠিক আছে, এটাকে দাও তোমরা ইকুয়েশন নাম্বার 1। ওই যে আমরা সিম্পলি কি করছি, ভেক্টরে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি জানো? মনে করো
আমাদের এই যে এটা হচ্ছে এ একটা ভেক্টর, এই উপাংশটা হচ্ছে এ এক্স আলফা আর এটা হচ্ছে এ ওয়াই। তাহলে আমরা এ ইকুয়াল কি লিখতাম ভেক্টরে মনে আছে? এ এক্স আই প্লাস এ ওয়াই জে, মনে আছে? ওই যে ভেক্টরকে উপাংশে বিভাজিত করলে এইভাবে করতাম। তো ঠিক একই ভাবে আমরা এখানে কি করলাম, এই যে ইউ কে আমরা দুটো উপাংশে, একটা হচ্ছে ইউ এক্স একটা হচ্ছে ইউ ওয়াই। তো ইউ এক্স এর মানও আমরা জানি, ইউ ওয়াই এর মানও আমরা জানি। তো ইউ কে আমরা জাস্ট ভেক্টর ফর্মে লিখলাম। ভেক্টর ফর্মে কেন লিখলাম সেটা একটু পরে বুঝবা। আমরা ভেক্টর ফর্মে কেন লিখছি সেটা তোমরা একটু পরে বুঝতে পারবা। আগে ভেক্টর ফর্মে লিখাটা বুঝছো কিনা বলো। ভেক্টরের কনসেপ্ট, নরমাল ভেক্টরের কনসেপ্ট, এটা হচ্ছে নরমাল একটা ভেক্টরের কনসেপ্ট। এটুক কি বুঝতে পারছো? এটুক ক্লিয়ার? এটুক বুঝতে পারছো কিনা বলো। ওকে, ইউ এক্স ইকুয়াল ইউ, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু উল্টা লিখছি। উল্টা লিখছি, হ্যাঁ উল্টা লিখছি। ইউ কস আলফা ইউ সাইন আলফা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এবার আসো ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর ভিএক্স, ভিএক্স ইকুয়াল কত? এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা যদি গতির সমীকরণ অ্যাপ্লাই করি, ভিএক্স ইকুয়াল কত? ভি ইকুয়াল ইউ প্লাস এটি, তাই না? সো ভিএক্স ইকুয়াল ইউ কস আলফা প্লাস এ এক্স ইন্টু টি। তো আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর এ এক্স এর মানটা কত? ওয়াই অক্ষ বরাবর আমাদের এ এক্স এর মানটা হচ্ছে 0, ওয়াই অক্ষ বরাবর আমাদের এ এক্স এর মানটা 0। তাহলে ভি এক্স এর মান কত হবে? ভি এক্স এর মান হবে হচ্ছে ইউ কস আলফা প্লাস 0। সুতরাং ভি এক্স এর মান কত? ইউ কস আলফা। এই যে জাস্ট ওয়াই অক্ষ বরাবর, এগুলো আমরা এক্স অক্ষ বরাবর চিন্তা করছি এতক্ষণ। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর যদি দেখি, ওয়াই অক্ষ বরাবর ভি এক্স কত? ওই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে? ও গড, হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়াও এটা একটু ঠিক করে লিখি। ওই এটা ঠিক করা হয় নাই, ইউ কস আলফা ইউ সাইন আলফা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এটা কে বলে দিছে? আফিফা বসি বলে দিছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করি নাই, জাস্ট ওই যে এই জায়গাটা চেঞ্জ না হওয়াতে এটা চেঞ্জ করি নাই, আচ্ছা সরি। ইউ কস আলফা ইন্টু আই প্লাস ইউ সাইন আলফা ইন্টু জে। এখন ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, সরি সরি সরি, ঠিক আছে এখন ঠিক আছে। এখন দেখো, তো ভি এক্স ইকুয়াল ইউ কস আলফা প্লাস এক্স টি, এক্স এর মান 0, তো ভি এক্স ইকুয়াল ইউ কস আলফা। এবার আসো ভি ওয়াই, ভি ওয়াই ভাই ভি ওয়াইটা কোন দিকে? ভি ওয়াই নিচের দিকে, জি কোন দিকে? জি নিচের দিকে, কিন্তু ইউ কোন দিকে? ইউ ওয়াই কোন দিকে? ইউ ওয়াইটা উপরের দিকে। তাহলে ভি ওয়াই ইকুয়াল কত? মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। এগুলো আগের কনসেপ্ট, পুরানো কনসেপ্ট। এই যে ভি ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। মাইনাস ইউ কেন? বি ওয়াইটা নিচের দিকে, ইউটা উপরের দিকে, সো জিও নিচের দিকে, এই কারণে জি এর আগে প্লাস, ইউ উপরের দিকে, এই কারণে মাইনাস। ঠিক আছে? তো ভি ওয়াই ইকুয়াল কত? মাইনাস ইউ সাইন আলফা টি প্লাস হাফ অফ জি টি স্কয়ার। তো এখন আসো, এখন আমরা এই জিনিসটাকে আবারও কি করব? কার্তেশীয় স্থানাঙ্কে। এখন আমরা ভি এর মানটা, ভি এর ইকুয়েশন, ভি এর ইয়াটা লিখবো। ঠিক আছে? এই যে ভি, এই যে ভিটা লিখবো ভি। তাহলে আমরা ওই যে ভি এক্স এর মান কত? ইউ কস আলফা। ঠিক আছে? তাহলে এই যে এখন আমরা আবারও ভি এর যদি ইয়াটা করি, মনে করে এই যে এটা কেমন, এইটাই যে মনে করে এমন, এই যে এই বরাবর হচ্ছে আমাদের কে আছে, এই বরাবর আমাদের ভি এক্স আছে। এই যে এই জিনিসটা দেখো, এই বরাবর আমাদের ভি এক্স আছে, আর নিচের দিকে কি আছে? আমাদের ভি ওয়াই আছে, আর এই বরাবর আমাদের কি থাকবে? ভি থাকবে। ঠিক আছে? তাহলে ভি, ভি এর মানটা লিখি, ভি এর মান, তাহলে ভি এক্স, এক্স অক্ষ বরাবর কে থাকবে? আই থাকবে। ওয়াই অক্ষ বরাবর কে থাকবে? ওয়াই অক্ষ বরাবর জে থাকবে। এক্স অক্ষ বরাবর আই থাকবে, ওয়াই অক্ষ বরাবর জে থাকবে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই হবে। ওই যে এস ইকুয়াল ইউটি প্লাস, এটা তো বেগ, হ্যাঁ হাফ হবে না। আজকে এতগুলো ম্যাথ করাইতে করাইতে মাথা আসলেই গেছে। থ্যাংক ইউ সো মাচ। জিটি, হ্যাঁ হাফ তো হবে না, হাফ হবে না। মাইনাস ইউ সাইন আলফা হাফ জিটি, হ্যাঁ মাইনাস ইউ কেন হবে? কারণ এই যে ভি ওয়াই নিচের দিকে, ভি ওয়াই নিচের দিকে আর ইউটা উপরের দিকে, এই যে লম্বটা নিচের দিকে তা উপরের দিকে। ভাই এগুলো আর কতবার বুঝাইলে তোমরা বুঝবা বলো? হ্যাঁ এটা হাফ, হাফ হবে না, হাফ হবে না। তাহলে দেখো, এখন দেখো
এখন কথা হচ্ছে ভি এর মানটা আমরা লিখব। চিত্র 3টা ঘুরে যাচ্ছে, এই অঙ্কটা একটু কঠিন আছে এই কারণে। ঠিক আছে, ও সেই 6টা থেকে পড়াচ্ছি, মাথায় আর কত ধরে বলো। মাঝে মধ্যে একটা দুইটা মানে হাতের মিস্টেক হয়ে যায়, তোমরা আসলেই তো ধরাই দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। তো এই যে যারা যারা বলতেছো বুঝতেছো না এই কোশ্চেন গুলো, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে বুঝাইছি, বেসিকে বুঝাইছি। এটা বুঝতে পারছি, ভি ওয়াই এর ইকুয়েশনটা আশা করি বুঝতে পারছি। এখন ভি এর মানটা লিখবো, দেখো তো ভি এক্স বরাবর কে আছে, এই যে ইউ কস আলফা আছে, তাহলে ইউ কস আলফা ইনটু আই। ঠিক আছে, এবার আসো, এবার ভি ওয়াই লিখবো, ভি ওয়াই। এবার বলো তো ভাইয়া ভি ওয়াইটা কোন দিকে আছে? নেগেটিভ ওয়াই অক্ষের দিকে আছে। এই টিটা হবে না, হ্যাঁ ভি ওয়াইটা কোন দিকে আছে? নেগেটিভ ওয়াই অক্ষের দিকে আছে। কোন দিকে আছে? নেগেটিভ ওয়াই অক্ষের দিকে আছে। আচ্ছা দেখো, আমি ভি এর ইকুয়েশনটা তোমাদেরকে আরেকটা আলাদা পেজে বুঝাই। ভি এর দুইটা ইকুয়েশন বুঝতে পারছো না? এই যে দেখো, ভি এক্স ইকুয়াল ইউ কস আলফা, এটা তো বুঝছো। আর ভি ওয়াই ইকুয়াল মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, এটাও বুঝছো। এবার এই দুইটা ইকুয়েশনটাও আমরা কি করব? কার্তেশীয় স্থানাঙ্কে প্লট করব। ভি ওয়াই ইকুয়াল মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি। এবার আসো, এই যে ভি এক্স ইকুয়াল ইউ কস আলফা, ভি ওয়াই ইকুয়াল মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার আমরা এই যে কেমন ছিল, ভি এক্সটা ছিল এই বরাবর, আর ভি ওয়াইটা ছিল আমাদের এই বরাবর, আর লব্ধি ভিটা আমাদের কোথায় ছিল? এই বরাবর ভি ছিল, এই বরাবর ভি এক্স। তো এই বরাবর একক ভেক্টর আই, এই বরাবর একক ভেক্টর হচ্ছে জে। আচ্ছা এবার দেখো, তো এখন আমরা লিখবো ভি ইকুয়াল কত, এই যে ভেক্টর আকারে লিখবো ভি এক্স আই। এবার বলো প্লাস হবে নাকি মাইনাস হবে? এখানে হবে ভি ওয়াই জে। এখানে দেখো প্লাস হয়েছিল কারণ ওয়াইটা তখন উপরের দিকে ছিল, ওয়াইটা ওয়াই প্রাইম অক্ষের দিকে ছিল, তখন ওয়াইটা পজিটিভ ছিল। ইউ এর ক্ষেত্রে প্লাস হয়েছিল মাঝখানে। টি হবে না, এই যে টি দি নাই তো বাবা, টি দি নাই, টিটা মুছে দিছি, টিটা মুছে দিছি। এখন বলো এই এখানে মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে? এইখানে আমাদের প্লাস হয়েছিল, এই যে এইখানে ইউ এর ক্ষেত্রে প্লাস হয়েছিল, কিন্তু ওয়াই এর ক্ষেত্রে কি হবে? এখানে মাইনাস হবে, কারণ এটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে, ভি ওয়াইটা এখন নেগেটিভ ওয়াই অক্ষের দিকে। ঠিক আছে, এই কারণে কি হবে? মাইনাস হবে। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এটার মধ্যে দেখো ইউ উপরের দিকে পজিটিভ, এই যে প্লাস এক্স প্লাস ওয়াই, এই কারণে এখানে প্লাস। এখানে দেখো প্লাস এক্স মাইনাস ওয়াই, তো এখানে কি হবে? মাইনাস হবে। ওকে গ্রেট। তো এখন আসো, এই যে ভি ইজ ইকুয়াল কত, ভি এক্স এর মান কত? ইউ কস আলফা আই মাইনাস ভি ওয়াই এর মান কত? এই যে ভি ওয়াই এর মান এটা বসাও, মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি, তাহলে মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি ইনটু কত? জে। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। ইউ কস আলফা আই মাইনাস মাইনাসে প্লাস, ইউ সাইন আলফা এই যে জে লিখে ফেলো, প্লাস প্লাস মাইনাসে কত? মাইনাস জিটি ইনটু জে। ঠিক আছে, এই যে এটা আসলো। তাহলে আমাদের ইউ এর একটা ইকুয়েশন আসলো, ইকুয়েশন 1, ভি এর একটা ইকুয়েশন আসলো, ইকুয়েশন কত? 2। তো আমরা কি করলাম? ইউ কে কার্তেশীয় স্থানাঙ্কে বসাইয়ে ইউ ভেক্টরের একটা ভেক্টর ফর্ম বাইর করলাম, ভি কে কার্তেশীয় স্থানাঙ্কে বসাইয়ে বি ভেক্টরের একটা ভেক্টর ফর্ম কি করলাম? আমরা বের করলাম। এখন আমাদের কাজ কি? আমাদেরকে কোশ্চেন কি করছে? কত সময় পর আদি বেগ আর শেষ বেগ, আদি বেগ হচ্ছে ইউ আর শেষ বেগ হচ্ছে ভি, পরস্পর লম্ব হবে। আচ্ছা ভাইয়া বলো তো, আমরা ভেক্টরে কি শিখছিলাম? এই অঙ্কটা এই জন্য এত মজার। আমরা ভেক্টরে শিখছিলাম দুইটা ভেক্টরের পরস্পর যদি লম্ব হয় তাদের মধ্যে ডট গুণনটা কত হবে? 0 হবে। সো ইউ আর ভি পরস্পর লম্ব হলে আমরা কি বলতে পারি? ইউ ও ভি যদি পরস্পর কি হয়?
লম্ব হয়, ইউ আর ভি যদি পরস্পর লম্ব হয় তবে ইউ আর ভি এর ডট গুণন কি হতে হবে? 0 হতে হবে। ইউ আর ভি এর ডট গুণন কত হইতে হবে? ইউ আর ভি পরস্পর লম্ব হইতে হইলে ইউ ভি এর ডট গুণন কত? 0 হইতে হবে। ঠিক আছে, ইউ আর ভি পরস্পর লম্ব হইলে ইউ ভি এর ডট গুণনটা কি হইতে হবে? 0 হইতে হবে, 0। ঠিক আছে, আমি শেষ করি, এরপরে আবার তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার আমি রিক্যাপ করে দিব। ইউ এর মানটা দেখো, এই যে ইউ এর মান কত? ইউ cos আলফা i প্লাস ইউ sin আলফা j। তাহলে দেখো ইউ এর মান হচ্ছে ইউ cos আলফা ইনটু i প্লাস ইউ sin আলফা ইনটু j। ভাই এই অঙ্কগুলো করাইতেছি, এগুলো কি আমার লাভ? তোমাদের লাভ, তো একটু ধৈর্য ধরে করতে হবে। ভি এর মান, এই ভি এর মানটা এবার এটা বসাও, ইউ cos আলফা i প্লাস ইউ sin আলফা j মাইনাস জিটি ইনটু j ইজ ইকুয়াল কত? 0। ইজ ইকুয়াল কত? 0। এবার আসো এই গুণনটা করো। একটা জিনিস মাথায় রাখবা, আই যুক্ত টার্মের সাথে আই যুক্ত টার্মেরই গুণ হবে। ঠিক আছে, আই যুক্ত টার্মের সাথে জে টার্মের গুণ হবে না, কারণ আই এর সাথে জে গুণ করলেই 0 আসে, তাই না? তো হবে না। তো এখন দেখো, এই যে ইউ cos আলফা গুণ করলে কি? ইউ স্কয়ার cos স্কয়ার আলফা, এই যে আই এবং আই গুণ করলে 1। ঠিক আছে, তো এটা দেওয়া যে কথা না দেওয়া একই কথা। দেখো ইউ cos আলফা গুণ করলে ইউ স্কয়ার cos স্কয়ার আলফা, আই গুণ করলে 1 বাদ। তাহলে ইউ cos আলফার সাথে আর এগুলা গুণ করার দরকার আছে? নাই, কারণ এখানে আছে আই, এখানে জে আছে, এখানেও জে আছে, তো আই জে গুণ করলে 0 হয়ে যাবে, সো দরকার নাই করার, বাদ। এবার আসো, এবার আমরা এখানে এই যে প্লাস দিলাম প্লাস। এবার আসো, এবার আমরা এখন দেখো এই যে এটার সাথে এই যে বেগুনির সাথে কি করব? বেগুনির সাথে এই বেগুনি করব, কারণ এই বেগুনির সাথে সাদা করে লাভ নাই, কারণ জে এর সাথে আই গুণ করলে আলটিমেটলি 0, দরকার নাই। তাহলে ইউ sin আলফা তাহলে কত আসবে? ইউ স্কয়ার sin স্কয়ার আলফা, ইউ স্কয়ার কত আসবে? sin স্কয়ার আলফা। গেল, এই যে জে আর জে গুণ করলে 1, এরপরে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, ইউ sin আলফার সাথে জিটি গুণ করলে ইউ sin আলফা, এই যে ইউ sin আলফার সাথে তুমি জিটি গুণ করো, ইউ sin আলফা জিটি, তাহলে জে আর জে আবার গুণ করলে 1, শেষ, গুণ শেষ, ইকুয়াল 0। বুঝছো? এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইন বুঝলে যে ম্যাথ চলে আসছে, প্রায় চলে আসছে। এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো কিনা ভাইয়া? এই লাইন থেকে এই লাইন বুঝতে পারলে অঙ্ক শেষ। এই লাইন থেকে এই লাইন বুঝতে পারলে অঙ্ক শেষ। ঠিক আছে, কালকে কলেজে গিয়ে ফ্লেক্স নিতে পারবা, তোমার আমি গ্যারান্টি দিচ্ছি। এই অঙ্ক কেউ করে নাই, তুমি আজকে প্রথম করতেছো। ঠিক আছে, কলেজে গিয়ে বন্ধুদের সাথে ফ্লেক্স নিতে পারবা। দেখি বলতো, একটা প্রাসের আনুভূমিক আদি বেগ আর শেষ বেগের মধ্যে কত সময় পর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে? কেউ বলতে পারবে না, তখন তুমি তারা বুঝাই দিবা। হালকা একটু ফ্লেক্সও নিলা। ঠিক আছে, এবার আসো, এবার আমি যদি এখন কি করি, ইউ স্কয়ার কমন নিয়ে নি, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল, এই যে মাইনাস এর পাশে গেলে প্লাস, ইউ sin আলফা জিটি, ইউ sin আলফা জিটি। ঠিক আছে, ইউ sin আলফা জিটি। এবার আসো, তো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান 1, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল কত? ইউ sin আলফা জিটি। তাহলে উভয় পাশ থেকে ইউ চলে যায়, তাহলে ইউ ইকুয়াল কত? sin আলফা জিটি। তাহলে এই যে কত সময় পর, টি ইকুয়াল কত? ইউ বাই জি sin আলফা। তাহলে এই যে ইউ বাই জি sin আলফা সময় পরে আদি বেগ আর শেষ বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হলো নির্ণয়ের সময়। তাহলে কত? ইউ বাই জি sin আলফা, কত? ইউ বাই জি sin আলফা। হ্যাঁ, আমি আরেকবার বুঝাই দিব, যেহেতু কঠিন জিনিস বাবা, আরেকবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। সবাই আগে একটু এটুকু আগে লিখে ফেলো। তাহলে কত সময় পর? এই যে ইউ বাই জি sin আলফার পরে কি হবে? 0 হবে। এখন তোমাকে যদি বলে দেয় যে, মনে করো ইউ এর মান বলে দিচ্ছে 25 মিটার পার সেকেন্ড, বলছে 25 মিটার পার সেকেন্ড আদি বেগে এবং 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটা প্রাসের, তোমাকে কোশ্চেনটা করবে এভাবে যে 25 মিটার পার সেকেন্ড আদি বেগে এবং 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটা প্রাসের কত সময় পর আদিবেগ এবং শেষ বেগের মধ্যবর্তী কোণ পরস্পর লম্ব হবে? তো সময়টা হচ্ছে টি ইকুয়াল ইউ বাই জি sin আলফা। তুমি মানটা বসাই দিবা, টাইমের মানটা চলে আসবে। এবার আমি শুরু থেকে শুরু করি, আবার শুরু থেকে বুঝাই দিই আরেকবার।
লাস্ট বার রিক্যাপ করে দিই সবার জন্য, ঠিক আছে? সবাই মনোযোগ দাও, একটু কঠিন অঙ্ক ছিল বাট বুঝে যাবা, ট্রাস্ট মি অঙ্কটা অনেক 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 অ্যাডভান্স একটা ম্যাথ, ঠিক আছে? এই অঙ্কটা অনেক অ্যাডভান্স একটা ম্যাথ। আমি তোমাদেরকে বলতেছি তো, তোমাদের ব্যাচে আমি গতিবিদ্যাটাকে যেভাবে অ্যানালাইসিস করে পড়াচ্ছি আগে কোনো ব্যাচে পড়াই নাই, সত্যি কথা। তোমাদের এই ব্যাচে গতিবিদ্যাটা আমি অনেক অ্যানালাইসিস করে পড়াচ্ছি, একটু কঠিন জিনিস পড়াচ্ছি, তোমাদের একটু কষ্ট হবে বাট এগুলো তোমাকে লং টার্মে খুব ভালো ইফেক্ট দিবে, বুঝতে পারছো? এগুলো লং টার্মে তোমাকে অনেক ভালো হেল্প করবে, বুঝছো? তো এগুলো তোমাদের একই সাথে কিন্তু একাডেমিক লাইফ থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারতেছো না হয়তো বাট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমি আবার একটু বুঝাই দিই, কোয়েশ্চেনে কি বলছে, একটা প্রাসকে নিক্ষেপের কত সময় পর আদিবেগ এবং শেষ বেগ পরস্পর লম্ব হবে। তো আমি ধরে নিলাম এই যে নিক্ষেপের টি সময় পর এই যে এই বিন্দুতে এসে দেখো এখানে আদিবেগ এইটা, শেষ বেগ এইটা, মনে করো এই টি সময় পরে আদিবেগ আর শেষ বেগের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এখন আসো, এখন কথা হচ্ছে দেখো এই যে আদিবেগকে আলফা কোণে নিক্ষেপ করলে আদিবেগের আনুভূমিক উপাংশ ux ইকুয়াল ইউ cos আলফা, উলম্ব উপাংশ uy ইকুয়াল ইউ sin আলফা, আর আনুভূমিক বরাবর ax এর মানটা 0। এর মনে করো টি সময় পরে এই যে এখানে এসে তো 90 ডিগ্রি হচ্ছে, তো এখানে এই বরাবর বেগ হচ্ছে v, তো v এর এই বরাবর আনুভূমিক উপাংশ vx আর এই বরাবর আনুভূমিক উলম্ব উপাংশ vy। এবার আসো, এবার আমরা এখানে ওই যে ux ইকুয়াল ইউ cos আলফা, uy ইকুয়াল ইউ sin আলফা, এই যে ux ইকুয়াল ইউ cos আলফা, uy ইকুয়াল ইউ sin আলফা লিখলাম। তাহলে এই যে ইউ cos আলফা, ইউ sin আলফা, আর এটা হচ্ছে ইউ। এবার ইউ কে আমরা ভেক্টর ফর্মে কনভার্ট করব। কেন ভেক্টর ফর্মে কনভার্ট করব? বুঝতে পারছো? ওই যে ইউ ডট ইউ গুণ ভি ইকুয়াল 0 করতে হবে, এই কারণে আগে ভেক্টর নিতে হবে। সো ইউ কে ভেক্টরে কনভার্ট করলাম। সো এটাকে এই যে এই কাহিনী হচ্ছে যে এটা হচ্ছে a আলফা কোণে ax ay। তাহলে আমরা যদি a কে ভেক্টর ফর্মে লিখি তাহলে ax বরাবর একক ভেক্টর i, ay বরাবর একক ভেক্টর j, তাহলে axi প্লাস ayj। তো সেম কাহিনী আমরা এখানেও করলাম। তাহলে u ইকুয়াল কত? এই যে এটার আগে একটা ইকুয়েশন লেখা যায় এইভাবে, u ইকুয়াল কত? uxi প্লাস uy ইনটু j, ঠিক আছে? সো জাস্ট এখানে ux এর মানটা বসাই দিলাম, u cos আলফা ইনটু i প্লাস uyj, তাহলে u sin আলফা ইনটু j। তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখে দিলাম। u এর কাহিনী শেষ। এবার আসবে y, x এর কাহিনী শেষ, x এর কাহিনী শেষ। এবার y অক্ষ দিয়ে আমরা v এর কাহিনী বের করব, v। সো v টা কোথায় আছে দেখো, এই বরাবর আছে, এটা হচ্ছে তার আদিবেগ, এটা হচ্ছে তার শেষ বেগ। তাহলে আগে আদিবেগের উপাংশ বাইর করি, vx বাইর করি। তো আমরা সবাই কি জানি, vx ইকুয়াল u cos আলফা প্লাস axt, মানে v ইকুয়াল u প্লাস at টাইপের। তো u cos আলফা প্লাস axt, তাহলে আনুভূমিক বরাবর x এর মান তো 0, তাই না? তো আনুভূমিক বরাবর x এর মান 0 যদি হয়, এই টার্মটা 0, তাহলে vx ইকুয়াল u cos আলফা। তাহলে জাস্ট এটা থাকে, vx ইকুয়াল u cos আলফা থাকলো। এবার আসো এই যে নিচের দিকে vy, তাহলে vy টা নিচের দিকে ঠিক আছে, vy টা নিচের দিকে ঠিক আছে, g ও নিচের দিকে ঠিক আছে, কিন্তু এই vy এর যে আদিবেগ সেটা তো উপরের দিকে। সো এই g টা নিচের দিকে কিন্তু vy এর আদিবেগটা তো উপরের দিকে। তাহলে vy সমান আদিবেগটা উপরের দিকে হওয়াই, শেষ বেগের তুলনায় আদিবেগটা উপরের দিকে হওয়াই আদিবেগের একটা মাইনাস মাইনাস ইউ sin আলফা প্লাস জিটি। প্লাস কেন? কারণ vy ও নিচের দিকে, g ও নিচের দিকে, কারণ প্লাস জিটি। তাহলে vy ইকুয়াল মাইনাস ইউ sin আলফা প্লাস জিটি। অলরাইট, তাহলে এই পেজে আমরা দেখলাম ইউ এর উপাংশগুলো বের করছি, ইউ কে ভেক্টর ফর্মে কনভার্ট করছি, ভি এর vx vy বের করছি। এখন ভি কে আমরা কি করব? ভেক্টর ফর্মে কনভার্ট করব। তো এই যে দেখো vx এর মান এটা আসছে, vy এর মান এটা আসছে। এখন ওই যে এই সিম্পল টার্মটা এখানে আলাদা করে আমি লিখলাম ডায়াগ্রামটা, এই যে vx আর vy, এই x অক্ষ বরাবর একক ভেক্টর i, y অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে j, আর এই বরাবর এটা হচ্ছে v। এখন আবারও যদি এই যে vx v ইকুয়াল, এই যে v কে আমরা এবার ভেক্টর আকারে লিখবো vxi vyj। মাঝখানে মাইনাস কেন? কারণ এখানে দেখো u যখন আমরা লিখছিলাম প্লাস দিছিলাম, কেন প্লাস দিছিলাম? কারণ পজিটিভ y অক্ষের দিকে ছিল uy, আর এখানে vy টা হচ্ছে নেগেটিভ y অক্ষের দিকে, কারণে মাঝখানে একটা মাইনাস। এরপর vx এর মান লিখলাম u cos আলফা ইনটু i মাইনাস vy এর মানটা বসালাম, এরপর মাইনাসে মাইনাসে প্লাস, যা থাকলো তা, প্লাস মাইনাসে মাইনাস, যা থাকলো তা। এবার ইউ আর ভি, মানে আমাদের কোশ্চেনই তো এটা যে কত সময় পর আদিবেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হবে। তো ইউ আর ভি দুইটা ভেক্টর ফর্মে কনভার্ট করে ফেলছি, যেটাকে ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 এ ইউ কে আমরা ভেক্টর ফর্মে কনভার্ট করছি, ইকুয়েশন নাম্বার 2 এ আমরা ভি কে ভেক্টর ফর্মে কনভার্ট করছি। এখন কথা হচ্ছে দুইটা ভেক্টর কখন পরস্পর লম্ব হবে? যদি তাদের ডট গুণনটা 0 হয়। সো আমরা বলতে পারি ইউ আর ভি পরস্পর লম্ব হবে যদি তাদের ডট গুণনটা 0 হয়। অলরাইট, তো ইউ ডট ভি সমান 0। এখন ইউ এর মানটা বসালাম, ওই যে ইউ এর মান 1 নম্বরে যা ছিল তা বসাইছি, ভি এর মান 1 নম্বরে যা ছিল 2 নম্বরে যা ছিল তা বসাইছি। বসানোর পর দেখো এই যে গুণনের নিয়ম দেখো, এখানে আই যুক্ত টার্মের সাথে এখানে আই যুক্ত টার্ম গুণ হবে, কারণ আই যুক্ত টার্মের সাথে
যে যুক্ত টার্ম গুণ করে লাভ নাই। কেন লাভ নাই? কারণ আই যুক্ত টার্মের সাথে যে যুক্ত টার্ম যদি গুণ করো আলটিমেটলি 0 আসবে। সো সাদার সাথে সাদা গুণ করলাম, মানে আই যুক্ত টার্মের সাথে আই যুক্ত টার্ম আমরা কি করলাম? গুণ করলাম। তাহলে ইউ কস আলফা গুণ করলে ইউ স্কয়ার কস স্কয়ার আলফা, আই গুণ করলে 1 গেল, প্লাস প্লাস প্লাস। এবার আসো গোলাপি গোলাপি গুণ করো, কারণ যে যুক্ত টার্মের সাথে যে যুক্ত টার্ম, মানে সোজা কথায় এই পুরাটার সাথে আমার এইটুক গুণ করতে হবে। তো এই যে দেখো এই পুরাটার সাথে এটা গুণ করব না, কারণ জে আর আই গুণ করলে 0 দরকার নাই। তাহলে এটার সাথে আমরা এটা গুণ করব। তাহলে ইউ সাইন আলফা ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস এ প্লাস, আর জে জে গুণ করলে 1 লেখার দরকার নেই, উজ্জ। আবার এই প্লাস এ মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে ইউ সাইন আলফার সাথে জিটি গুণ করো, ইউ সাইন আলফা জিটি ইজ ইকুয়াল 0। এবার এখানে ইউ স্কয়ার কমন নাও, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা ইকুয়াল মাইনাস এর পাশে গেলে প্লাস ইউ সাইন আলফা জিটি, এটা যোগ করে ফেলো 1, তাহলে আর বাকি থাকে ইউ স্কয়ার ইকুয়াল ইউ সাইন আলফা জিটি। এই যে ইউ স্কয়ার ইকুয়াল ইউ সাইন আলফা জিটি, তাহলে দুই পাশ থেকে ইউ চলে যায়, ইউ ইকুয়াল সাইন আলফা জিটি, তাহলে টি ইকুয়াল ইউ বাই জি সাইন আলফা। এটাই হচ্ছে সেই নির্দিষ্ট সময়, যে সময় পরে আমাদের সময়টা কি হয়েছিল, মানে যে নির্দিষ্ট সময় পর ইউ আর বি পরস্পর 90 ডিগ্রি হয়েছিল। তো তোমাকে কোশ্চেন এভাবে দিতে পারে যে 25 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটা প্রাসের কত সময় পর আদি বেগ আর শেষ বেগ পরস্পর লম্ব হবে। তো এটাই হচ্ছে সেই নির্ণয়ের সময়। এখন সবাই বুঝতে পারছো কিনা বলো? ক্লাস শেষ। এই যে কঠিন অঙ্কটা করাই দিতে পারছি, এটাই আমার আজকে ক্লাসের সার্থকতা। ঠিক আছে, এখন সবার ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ভাইয়া 4টা থেকে টানা ক্লাস করতে করতে মেন্টাল হয়ে। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, তোমরা এখানে এই কোর্স গুলাতে টাকা দিয়ে ভর্তি হইছো না ভাই? টাকা পয়সা খরচ করে ভর্তি হইছো না? আব্বু আম্মু কষ্ট করছে না? তো আমাদেরও তো এটা দায়িত্ব যে তোমাদেরকে ওই টাকাটা যাতে তোমাদের উসুল হয়। ঠিক আছে, ওটা হলো আমার দায়িত্ব। সো এই কারণে তোমাদেরকে কি করলাম, এই সেরা সেরা জিনিসগুলো পড়াই দিলাম। ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সুন্দর করে তোমাদেরকে বললাম তো, এই চ্যাপ্টারটা আমি তোমাদের ব্যাচে যতটা অ্যানালাইসিস করে পড়াইছি আর কোনো ব্যাচে পড়াই নাই। তো এই নোটগুলা তোমরা সুন্দর করে রাখবা। আমি নিজে